الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. وقال تعالى: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. শুরুতে আমরা আবারও প্রশংসা নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে। কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আবারও নতুন সপ্তাহের নতুন দিনে কোরআন এবং সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য আজকের অষ্টম দারসুল ফিকহের অষ্টম আসরে আমরা সমবেত হতে পেরেছি, সংযুক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দিয়েছেন, তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, নবী ও রাসূলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ নেতৃস্থানীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আসহাবে কেরাম, তার আহলে বাইত, আজওয়াজ এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি মুসলিম নরনারী সকলের উপর বর্ষিত হোক শান্তি রম্য ধারা, আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত হয়েছেন, সম্পৃক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে সঠিকভাবে জানার, বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। দিনের প্রতি মন থেকে যে দরদ, ভালোবাসা, আন্তরিকতা, নিষ্ঠা, সেটা আমাদের হৃদয়ে পরিপূর্ণভাবে দান করুন। সর্বোপরি যেন আমরা আমাদের সঠিক এলেম অনুযায়ী বিশুদ্ধ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হাসিনা বিনতু হানিফ আপু এবং তার সহযোগী অ্যাডমিন প্যানেলে যে সকল দিনী বোনেরা এবং ভাইরা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এই ধরনের প্রাণবন্ত সুন্দর আয়োজনগুলো অনুষ্ঠান করার জন্য, দুনিয়া এবং আখেরাতের যে সকল বালা মুসিবত, বিপদ আপদ রয়েছে, অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে নিরাপদে রাখুন, সেগুলোর উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকে দারসুল ফিকহের অষ্টম আসর, যেখানে সালাতের অন্যতম অনুষঙ্গ আযান এবং ইকামত, এবং সালাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্ত সালাতের সময়, পাশাপাশি এগুলোর সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব বলে ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ। কিতাবুল ফিকহ আল মুয়াসসার
আলা দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, এই কিতাবের আলোকে কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের বোধগম্য করে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা গত দিনের আলোচনায় খুবই জানা বিষয় পুনরাবৃত্তি করেছি এবং যেখানে স্পষ্ট করার চেষ্টা করেছি যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিহার্য একটি ইবাদত, যেটি একজন মুসলিম নরনারীকে প্রত্যেক দিন এবং রাতে অর্থাৎ 24 ঘন্টায় 5 বার কমপক্ষে আদায় করতে হয়। যদি আদায় করা হয় তাহলে দুনিয়াতে এবং আখেরাতে ফলাফল, পুরস্কার রয়েছে, সেগুলো সম্পর্কে কিছু আলোচনা করেছি। পাশাপাশি যদি এই সালাতের প্রতি অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্য, উদাসীনতা প্রদর্শন করে অথবা অস্বীকার করে পরিত্যাগ করা হয়, ছেড়ে দেওয়া হয়, নিয়মিত পড়া না হয়, আদায় না করা হয়, তাহলে তার কি পাপ, কি ধরনের শাস্তি এবং শারঈ বিধান কি, সে সম্পর্কে আমরা মোটামুটি স্পষ্ট করার চেষ্টা করেছি। অতএব গত সপ্তম পর্বের আলোচনার সাথে সঙ্গতি রেখে আমরা বলতে চাই যে এই গুরুত্বপূর্ণ সালাত, নামাজ, সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর আলোচনাও কিন্তু অনেক দীর্ঘ, এর বিধিবিধানগুলো অনেক বেশি এবং এত পুঙ্খানুপুঙ্খ ভাবে অন্যান্য বিধিবিধানের ক্ষেত্রে এত আলোচনা আসেনি। তো যেহেতু এটা গুরুত্বপূর্ণ, এজন্য এর পুঙ্খানুপুঙ্খ বিধিবিধানগুলো আলোচনায় এসেছে এবং সালাত সম্পর্কেই সব থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের যে কিতাবগুলো রয়েছে, বুখারী, মুসলিম সহ প্রসিদ্ধ কিতাব, সেগুলোর মধ্যে আমরা যদি দেখি, বিশেষ করে এই 6টি কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলোর মধ্যে বেশিরভাগ আলোচনাই যেন হচ্ছে সালাত সংক্রান্ত, নামাজ সংক্রান্ত। তো এই জায়গা থেকে আমাদের আলোচনাও দীর্ঘায়িত হচ্ছে, যে আমরা এই ফিকহের আলোচনায় শুরুতে এই পবিত্রতা নিয়ে সম্পর্কে আলোচনা করেছি, যেটা সালাতেরই একটি অন্যতম শর্ত। আবার সালাতের সময়, এটাও সালাতের একটি অন্যতম শর্ত। পাশাপাশি বললাম যে একটি অনুষঙ্গ বা আনুষঙ্গিক বিষয় হচ্ছে আযান এবং ইকামা। আযান এবং ইকামা, আযান দেওয়া, ইকামত দেওয়া। প্রথমত আমরা আযান এবং ইকামত সম্পর্কে আলোচনা করব। আমরা সালাতের সময় সম্পর্কে আলোচনা করব। এরপরে আমরা আযান এবং ইকামত সম্পর্কে আলোচনা করব। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় সালাত এটি নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ, নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সালাতের জন্য নির্ধারিত সময় রয়েছে, এই সময় হওয়ার আগে পড়া যাবে না, আবার সময় পার হয়ে গেলেও এই সালাত পড়ার খুব বেশি সুযোগ নেই, অথবা সময় অতিক্রম করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সালাতকে নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সালাত ফরজই হয়েছে যেন সময়ের মধ্যে। এটিকে যদি আমরা আরেকটু বোধগম্য করে বলি, আজকে জোহরের সালাত, যতক্ষণ পর্যন্ত জোহরের সময় না হয়েছে ততক্ষণ পর্যন্ত জোহরের সালাত ফরজই হয়নি। অথবা আমার এখানে আসরের সময় পার হচ্ছে, এখন আসরের সময় হয়নি, তার মানে আজকের আসর এখনো ফরজই হয়নি। অথবা আরো এক্স্যাক্টলি যদি আমরা বলি, এখনো মাগরিব হয়নি, সূর্য ডুবেনি বাংলাদেশ সময় অনুযায়ী। তাহলে আজকের
আজকের 29 সেপ্টেম্বরের মাগরিবের সালাত এখনো ফরজই হয়নি। যখন সময় হবে তখন সেটি ফরজ হবে। সম্মানিত উপস্থিতি, অতএব সালাতের সময় হওয়া এটা সালাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্ত, সালাতের সময় হওয়া। এই সময় মতো সালাত আদায় করা, এটাকে শ্রেষ্ঠ আমল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা একটু পরে সালাতের সময়গুলো বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালাতের সময় মতো, প্রত্যেক সালাতের সময়ের মধ্যেই সেই সালাত আদায় করাকে শ্রেষ্ঠ আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছেন, আইয়ুল আমালি খাইর, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের কোন জিনিসটি শ্রেষ্ঠ, কোন আমলটি উত্তম। কেউ কেউ এসে বলেছেন ইসলামের কোন আচরণটি সব থেকে ভালো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে এই বিষয়গুলো বলেছেন। এর মধ্যে এটাও বলেছেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা, আস-সালাতু ফি ওয়াক্তিহা, সময়ের মধ্যে সালাত আদায় করা। কোন বর্ণনা এসেছে আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, সালাতকে তার প্রথম সময়ে আদায় করা। তাহলে এটা শ্রেষ্ঠ একটা আমল। অপরপক্ষে যারা সালাতকে তার সুনির্দিষ্ট সময়ে আদায় করে না, সালাত থেকে উদাসীন থাকে, অমনোযোগী থাকে, গাফেল থাকে, তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের অনেকেরই মুখস্থ এই সূরাটি, সূরাতুল মাউন, সূরা আল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা হচ্ছে আলোচ্য অংশের সাথে সঙ্গতিপূর্ণ আয়াত। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, যারা মুসল্লি, সালাত আদায় করে, তাদের জন্য ধ্বংস। ওয়াইল এর দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে ওয়াইল মানে ধ্বংস, হালাক, ক্ষতিগ্রস্ত হওয়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া, বিলীন হয়ে যাওয়া। আরেকটা অর্থ করা হয়েছে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি নাম, জাহান্নামের একটি নাম। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ধ্বংস ধরি তাহলে এটা ব্যাপক অর্থ হবে, আর জাহান্নামের একটি নাম হলে সুনির্দিষ্ট অর্থ হবে। উভয় ক্ষেত্রেই দুটোই ভয়াবহ, দুটোই মারাত্মক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ধ্বংস অথবা ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। আল্লাহ তাআলা এখানে কাফের, মুশরিক, ফাসিক তাদের জন্য বলেননি, মুসল্লিদের জন্য বলেছেন। আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, তাদের ক্ষেত্রে বলছেন ওয়াইল। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাত থেকে অমনোযোগী থাকে, উদাসীন থাকে, গাফেল থাকে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যারা সালাতকে তার সময় থেকে বিলম্ব করে পড়ে, সালাতকে তার সময় থেকে বিলম্ব করে পড়ে অথবা একেবারে শেষ সময়ে গিয়ে পড়ে, এরকম ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়েছেন, তাদেরকে কঠিন পরিণতির কথা বলেছেন। তাদের জন্য ধ্বংস অনিবার্য, অথবা তারা ওয়াইল নামক জাহান্নামী হবে। ওয়াল ইয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, অতএব সময়ের মধ্যে সালাত আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোন কোন হাদিসে এরকম এসেছে যে যে ব্যক্তি আসরের সালাতকে বিলম্ব করে, বিলম্ব করতে করতে একেবারে শেষ সময় আদায় করে, সূর্য কখন ডুববে তার আগ দিয়ে আদায় করে,
যখন সময় আর খুব বেশি নেই তখন তাড়াহুড়া করে দ্রুত 4 রাকাত সালাত পড়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সালাত পড়াকে বলেছেন যে যালিকা সালাতুল মুনাফিকিন, এটা যেন মুনাফিকদের সালাত। সময়ের শেষ পর্যায়ে পড়া এটা যেন মুনাফিকদের সালাত। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে এসেছে সালাতকে তার সময়ের মধ্যে না পড়া, সালাতকে তার সময়ের মধ্যে না পড়া, না আদায় করা, এটা যেন সালাতকে মেরে ফেলার অন্তর্ভুক্ত, সালাতকে হত্যা করা, খুন করার শামিল। স্পষ্ট হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু যার, এমন যুগ আসবে, এমন নেতা আসবে, শাসক আসবে যারা সালাতকে মেরে ফেলবে, সালাতকে মেরে ফেলবে। আবু যার বললেন যে সালাতকে কিভাবে মেরে ফেলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাতকে তার সময় থেকে বিলম্ব করে পড়বে, দেরি করে পড়বে, সময় পার করে পড়বে। তখন আবু যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে এরকম অবস্থায় আমার করণীয় কি? যদি এরকম সময় পেয়ে যায় যে শাসকরা সালাতকে মেরে ফেলছে, হত্যা করছে, বিলম্ব করে পড়ছে, তাহলে কি করব আমি? আমার করণীয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন সালাতের সময় হয়ে যাবে তখন প্রথম দিকে তুমি সালাত পড়ে ফেলবে। আর যদি জামাতে আসতে হয়, তারা দেরি করে পড়ছে, তখন তাদের সাথে আবার জামাতেও পড়বে। প্রথমটা তোমার জন্য ফরজ হবে আর পরেরটা নফল হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সালাতকে তার সময় থেকে বিলম্ব করে পড়া এটা যেন সালাতকে মেরে ফেলা, হত্যা করা, খুন করার নামান্তর। প্রিয় উপস্থিতি, অতএব সময়ের মধ্যে সালাত আদায় করা এটা একদিকে আল্লাহর পক্ষ থেকে আবশ্যকীয় একটি বিধান, অন্যদিকে আদায় না করলে অনেক বড় একটি পাপ এবং অন্যায়। এজন্য আমরা সালাতের যে 5 ওয়াক্ত সালাতের সময় রয়েছে সে সময়টা জানার চেষ্টা করব, যেন এই সময়ের মধ্যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। সম্মানিত উপস্থিতি, ইসলাম এটা সার্বজনীন একটি জীবন ব্যবস্থা। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য, তার জাতির জন্য, তার সময়ের লোকদের জন্য এমন নয়। এজন্য এই 5 ওয়াক্ত সালাতের সময়গুলো এমন মানদণ্ড তুলে ধরে বর্ণনা করা হয়েছে যেন যে কোনো যুগের মানুষ, মরুভূমির মধ্যে থাক, রাখাল হোক, কৃষক হোক, মাঠে ঘাটে যেখানেই থাক, আকাশে থাক আর জমিনে থাক, সাগরে থাক, যে কোনো জায়গায় থাক না কেন, তথ্য প্রযুক্তির যুগ থাক অথবা না থাক, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট, আধুনিক প্রযুক্তি ব্যবস্থা থাক অথবা না থাক, সর্ব অবস্থার সকল যুগের মানুষ, শিক্ষিত, মূর্খ, এমনকি মূর্খ মানুষরাও এই সময়কে যেন নিরূপণ করতে পারে, বের করতে পারে, এরকম বিধান, সময় নির্ধারণী জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন। আল্লাহু আকবার। এটাও একটি খুশি হওয়ার মতো দিক যে আলহামদুলিল্লাহ আমরা এমন ধর্মের অনুসারী যেটা নির্দিষ্ট সময়, স্থান বা জাতির সাথে, গোত্রের সাথে সীমাবদ্ধ নয়, বরং এটি সার্বজনীন, শাশ্বত। এজন্য 5 ওয়াক্ত সালাতের সময়ের মূল মানদণ্ড হচ্ছে সূর্য। মূল মানদণ্ড হচ্ছে সূর্য। সূর্যের মাধ্যমে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিসাব করার, গণনা করার, পরিমাপ করার আহ বিধান দিয়েছেন, নিয়ম দিয়েছেন, নীতি দিয়েছেন, এই জন্য সূর্যের আলোকে ভিত্তি করেই, সূর্যের মাধ্যমে 5 ওয়াক্ত সালাতের সময় নির্ধারণ করা হয়। এখানে 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমরা যদি দিনের বেলা থেকে শুরু করি, জোহরের ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, তাহলে জোহরের সময় শুরু হয় আর শেষ হয়, এইভাবে প্রত্যেকটা 5 ওয়াক্ত সালাতেরই শুরু এবং শেষ সময় রয়েছে, শুরু এবং শেষ
সময় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন সালাত ফরজ করা হলো, 5 ওয়াক্ত সালাত, তখন খোদ জিবরিল আলাইহিস সালাম দুনিয়ায় এসে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, অথবা রাসূলের সাথে সালাত পড়েছেন। পাঁচ 5 ওয়াক্ত প্রথম দিন শুরু সময়ে, যখন থেকে সময়গুলো শুরু হয় সেই সময় পড়েছেন, আর পরের দিন শেষ সময়ে পড়েছেন। এবং 2 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে এই যে 10 ওয়াক্ত নামাজ পড়া হলো, এর মাঝামাঝি যে সময়টা, এটাই হচ্ছে তোমার উম্মতের সালাতের সময়। তাহলে প্রত্যেকটা সালাতের জন্য, নামাজের জন্য শুরু এবং শেষ সময় রয়েছে। এগুলোর মধ্যে আমরা জোহর দিয়ে শুরু করতে চাচ্ছি। যে জোহর সালাত বা জোহরের নামাজ, দ্বিপ্রহরের নামাজ, দুপুরের নামাজ, যেটা এটার সময় শুরু হয় সূর্য ঠিক মাঝ আকাশ থেকে যখন পশ্চিম দিকে ঢলে যায়, ঝুঁকে যায়, হেলে যায়, যাওয়া শুরু করে, তখন থেকে জোহরের সময় শুরু। এটা খুবই কমন সেন্সের বিষয় যে সূর্য পূর্ব দিক থেকে উঠে এরপরে আস্তে আস্তে মাথার ওপর দিয়ে গিয়ে পশ্চিম দিকে ডুবে যায়। তো এই যে পূর্ব এবং পশ্চিম দুই দিক, এই দিকের যখন মাঝামাঝি জায়গায় অবস্থান করে, পূর্ব আর পশ্চিমের মাঝামাঝি জায়গায় অবস্থান করে সূর্যটা, তখন এটাকে বলা হয় জোহর বা জহিরা। আরবিতে বলা হয় এটাকে জহিরা অথবা হাজিরা, দ্বিপ্রহর, এটাকে বলা হয় দ্বিপ্রহর। তো এই সূর্যটা যখন ঠিক মাঝখান থেকে পশ্চিম দিকে ঢলে যায়, তখন আহ জোহরের সময় শুরু হয়ে যায়। অনেকে বলবেন যে আকাশের তো কোনো দিগন্ত নেই, কিভাবে বুঝবো যে মাঝখান না একটু কম আছে না বেশি আছে? সেটা বোঝার জন্য আমরা আমাদের কমন সেন্স ব্যবহার করতে পারি। সূর্য যখন উঠে পূর্ব দিকে থাকে, তখন সূর্যের যে কিরণ বা তাপ, এই আলো, এটা যখন আসে তখন তার বিপরীতে আমাদের একটা ছায়া তৈরি হয়। আমাদের একটা ছায়া তৈরি হয়, বা যে জিনিস সূর্যের বিপরীতে থাকে তার ছায়া তৈরি হয়। সূর্যটা এখনো পূর্ব দিকে রয়েছে, ছায়াটা পশ্চিম দিকে লম্বা হয়ে চলে যাবে। এইভাবে সূর্য যত উপরে উঠতে থাকবে, ছায়াটা তত খাটো হয়ে আসতে থাকবে। এইভাবে সূর্য যখন ঠিক মাঝ আকাশ বরাবর হবে অথবা মাথার উপর বরাবর হবে, তখন চতুর্পার্শ্বের ছায়া এক সমান হয়ে যাবে। যে জিনিস দিয়ে আমরা এই সময়টা মাপার চেষ্টা করব, পরিমাপ করব, এটা ব্যক্তি হোক অথবা কোনো গাছ হোক বা লাঠি হোক, তখন দেখা যাবে যে এর চতুর্পার্শ্বে ছায়াটা একই সমান, কোনো দিকে কম কোনো দিকে বেশি এরকম নয়। এই যে মাঝামাঝি পর্যায়ের সময়, এই সময়টা থেকে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলা শুরু করবে, তখন দেখা যাবে ছায়াটা পূর্ব দিকে লম্বা হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই যে একেবারে চতুর্পার্শ্বে সমান ছিল, হয়তো চতুর্পার্শ্বে অর্ধ হাত অথবা 1 হাত, এরকম যে জিনিস দিয়ে মাপা হবে সেটার আলোকে সেই ছায়াটা নির্ধারণ হবে। তো সেই ছায়া যখন পূর্ব দিকে বাড়তে থাকলো পশ্চিম দিকের সূর্য ঢলে যাওয়ার কারণে, তখন মনে করতে হবে জোহরের সময় শুরু হয়ে যায়। তখন থেকে জোহরের সময় শুরু হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এটা শীতকাল, গরমের দিন, অথবা বিভিন্ন আবহাওয়ার কারণে অথবা ভৌগোলিক অবস্থানের কারণে কখনো আগে হয় কখনো পরে হয়। আমরা যদি ঘড়ির কাঁটা দিয়ে মাপি, তাহলে দেখা যাবে যেটা হয়তো কখনো 11টা 50 মিনিটের দিকে, বাংলাদেশের কথা বলছি, 11টা 50 মিনিটের দিকেই হয়তো জোহরের সময় হয়ে গেছে, কখনো হয়তো 11টা 55-র দিকে, কখনো হয়তো 12টা, কখনো 12টা 10, কখনো আরো আগে আসতে পারে। এরকম সময় কাছাকাছি যখন, তখন কিন্তু জোহরের সময় শুরু হয়ে যায়। যখনই সূর্য পশ্চিম আকাশে ঢলা শুরু হলো, ছায়াটা পূর্ব দিকে লম্বা হওয়া শুরু হলো, তখন থেকেই জোহরের সময় শুরু, জোহর সালাতের সময় শুরু। এখন এটা আপনার ঘড়িতে কয়টা বাজলো সেটা লক্ষণীয় নয়, লক্ষণীয় যে সূর্যটা পশ্চিম দিকে ঢলেছে কিনা। অনেক অ্যাপস রয়েছে, যে অ্যাপস গুলোর মধ্যে 5 ওয়াক্ত সালাতের সময় তারা প্রোভাইড করে, সরবরাহ করে।
তারা কিন্তু এই মানদণ্ডের আলোকেই সূর্য কোথায় অবস্থান করছে এবং কখন মাঝখান থেকে সরে যাচ্ছে তার উপর ভিত্তি করে সেই সময়টা নির্ধারণ করে। এখন যদি আপনি এরকম কোনো নির্ভরযোগ্য অ্যাপস পান, সেই অ্যাপসটা দু একদিন মিলিয়ে দেখতে পারেন, অ্যাপসে যে টাইমটা প্রোভাইড করা হয়েছে যে এখন জোহরের সময়, আর বাস্তবেও দেখা গেল যে এরকম পরিমাপ করে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে তখন এই সময়টা, তাহলে আপনি সেই অ্যাপসের উপর নির্ভর করতে পারেন। পরবর্তীতে এটাকে না দেখলেও, সরাসরি পরিমাপ না করলেও আপনি ওই অ্যাপসের উপর নির্ভর করতে পারেন যে হ্যাঁ এরা এই সময়টাকে সঠিকভাবে তুলে ধরছে, ফুটিয়ে তুলছে। প্রিয় উপস্থিতি, তাহলে জোহর সালাতের সময় শুরু হচ্ছে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে। শেষ কখন? জোহর সালাতের সময় শেষ হবে যখন এই ছায়াটা, সূর্যের বিপরীতে জিনিসের ছায়াটা তার সমপরিমাণ হয়ে যায়। যে জিনিস দিয়ে আপনি পরিমাপ করছেন তার সমপরিমাপ হয়ে যায়, সমান সমান হয়ে যায়। আপনি 3 হাতের লাঠি দিয়ে মাপছেন, ছায়াটা এখন 3 হাত পরিমাণ হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে জোহরের সময় শেষ। আর জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু হয়। জোহরের সময় শেষ, আসর সময় শুরু হয়। উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে 3টায় জোহরের সময় শেষ, তাহলে বলবো যে 3টা 1 মিনিটে হচ্ছে আসরের সময় শুরু। 3টার পর থেকে আসর সময় শুরু। এই জায়গায়ও মানদণ্ডটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই। আমরা একটু আগে বললাম সূর্য যখন মাঝ আকাশ বরাবর থাকে তখন চতুর্পার্শ্বে ছায়াটা থাকে সমান হয়ে, ছায়াটা খুব বেশি সম্প্রসারিত হয় না, একটু 1/2 হাত বা 1 হাতের মতো চতুর্পার্শ্বে থাকে। এখন উদাহরণস্বরূপ আপনি একটা 5 হাত লম্বা লাঠি দিয়ে এই ছায়াটা পরিমাপ করবেন। ফিল্ডের মধ্যে রেখেছেন একটা ফাঁকা মাঠ অথবা বিশাল বড় ছাদ, বাসার ছাদের উপরে আপনি লাঠিটা রেখেছেন দাঁড় করিয়ে, এটা দিয়ে আপনি পরিমাপ করবেন সালাতের সময়গুলো। যখন জোহরের সময় শুরু হবে তখন এই দাঁড়ালো লাঠিটার ছায়া চতুর্পার্শ্বে, হয়তো লাঠিটা যদি চিকন হয়, এটা যদি আপনার কি বলবো একটা মানুষের হাতের মতো মোটা হয়, তাহলে তার ছায়াটা হয়তো খুব বেশি হলে 1 বিঘত, অর্ধ হাত চতুর্দিকে লম্বা হতে পারে। চতুর্পার্শ্বে লাঠিটার গোড়ায় বা খুঁটিটার গোড়ায় দেখা যাবে যে 1/2 হাত পরিমাণ ছায়া চতুর্দিকে রয়েছে। এটাকে মূল ছায়া বলা হয়, কারণ এই ছায়াটা আর দূর হবে না, এতটুকু থাকবে। এরপরে যখন সূর্য পশ্চিম দিকে ঢলতে শুরু করলো, ধাবিত হতে থাকলো, নেমে যেতে থাকলো, তখন ছায়াটা পূর্ব দিকে লম্বা হতে থাকবে। আমরা উদাহরণ হিসেবে যদি ধরেই নেই যে ছায়াটা তখন 1/2 হাত লম্বা ছিল, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া শুরু করলো তখন ছায়াটা 1/2 হাত লম্বা ছিল পূর্ব দিকে, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকলো। 5 হাত লম্বা লাঠি দিয়ে আমি পরিমাপ করছি, তাহলে জোহর সময় বাকি থাকবে ওই অর্ধ হাত আর 5 হাত, 5.5 হাত যখন ছায়াটা লম্বা হবে, যে লাঠি দিয়ে আমি পরিমাপ করছি তার ছায়াটা ওই লাঠি পুঁতে রাখার জায়গা থেকে 5.5 হাত পরিমাণ লম্বা হবে পূর্ব দিকে, তখন বুঝতে হবে যে জোহরের সময় শেষ, আসরের সময় শুরু। এটা যদি আপনি মানুষ হিসেবে দাঁড়িয়ে মনে করেন জোহরের সময় এভাবে মেপেছেন, আসর সময়, তাহলে মানুষের মাপে একই অবস্থা হবে, অন্যান্য জিনিস দিয়ে একই রকম। এজন্য বলা হচ্ছে হাদিসের পরিভাষায় যে হাত্তা ইয়াসিরা দিল্লু কুল্লি শাইইন মিসলাহু, প্রত্যেকটা জিনিসের ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত। এখানে সমপরিমাণ বলতে ওই মূল ছায়া বাদ দিয়ে হবে, যেটা আমরা ধরে নিলাম যে 5 হাত লাঠি হলে 5.5 হাত লম্বা হতে হবে, 3 হাত লাঠি হলে 3.5 হাত, বা যতটুকু মূল ছায়া অতটুকু যোগ করে বাড়তি হতে হবে। তো এইভাবে আপনি জোহর এবং জোহরের শুরু এবং শেষ সময় নির্ধারণ করতে পারেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এখানে বলে রাখা ভালো যে বেশিরভাগ সালাতের ক্ষেত্রে, শুধু এশার সালাত ছাড়া বেশিরভাগ সালাত বা নামাজের ক্ষেত্রে সময় হয়ে যাওয়ার পরপরই নামাজ পড়ে নেওয়া, এটা হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ আমল। যেটা আমরা বলি যে প্রথম সময়ে সালাত পড়া, প্রথম সময়ে
নামাজ পড়া। তার মানে আমরা যদি মনে করি যে 12টায় জোহর হচ্ছে, আসর হচ্ছে 3টায়, বাংলাদেশে আসর হচ্ছে 3টায়, জোহরের সময় হচ্ছে তাহলে মোটামুটি 3 ঘন্টা, মোটামুটি 3 ঘন্টা প্রায়। এখন এই 3 ঘন্টাকে যদি আমরা শুরু আর শেষ দুই ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে শুরু সময় 1.5 ঘন্টা, আর 1.5 ঘন্টার পরে হচ্ছে শেষ সময়। আর যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রথম 1 ঘন্টা হচ্ছে শুরু সময়, পরের 1 ঘন্টা হচ্ছে মাঝের সময়, আর শেষের 1 ঘন্টা হচ্ছে শেষের সময়। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা শুরু এবং শেষটা নির্ধারণ করতে পারি। তো সময় হয়ে যাওয়ার পরপরই নামাজ পড়ে ফেলা, এটাকে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে, এবং সেটাই হচ্ছে উত্তম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই জোহর সালাতের শুরু এবং শেষ সময় পেলাম। তবে জোহরের ক্ষেত্রে দুটো ভাগ করা হয়েছে। যদি গরমের দিন হয়, অনেক বেশি গরম, প্রচন্ড তাপ, যেমন কয়েকদিন আগে বাংলাদেশের মানুষ অনুভব করলো, এইরকম রৌদ্রের খরতাপে জোহরের সালাতটা একটু দেরিতে পড়া, একটু দেরি করে পড়া, যেন হালকা ঠান্ডা হয়, এরকম দেরি করে পড়া, এটা হচ্ছে উত্তম। আর শীতের দিনগুলোতে, ঠান্ডার দিনগুলোতে একেবারে শুরু সময়ে পড়ে ফেলা, সময় হওয়ার পরপরই পড়ে ফেলা, এটা হচ্ছে উত্তম বা মুস্তাহাব। তাহলে জোহরের ক্ষেত্রে দুই ধরনের সালাত পাওয়া যাচ্ছে মুস্তাহাব হিসেবে। একটা হলো গরমের দিনে একটু দেরি করে পড়া, আর শীতের দিনে একটু আগে আগে পড়ে নেওয়া। এরপরে আসি, দ্বিতীয় অর্থ হচ্ছে আসরের সালাত, আসরের সালাতের সময়। আমরা শুরুতে বললাম যে জোহরের সময় শেষ হয়ে গেলে আসরের সময় শুরু হয়। সেটা কখন হয়? প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হয়, তখন আসরের সময় শুরু হয়ে যায়, আসরের সময় শুরু হয়ে যায়। আমরা উদাহরণ হিসেবে যেটা বললাম, যে যদি 12টার সময় জোহরের সময় শুরু হয় আর 3টায় শেষ হয়, তাহলে 3টা থেকে আসরের সময় শুরু। সম্মানিত উপস্থিতি, আহ কোন কোন হাদিসে হাত্তা ইয়াসিরা বিল্লু কুল্লি শাইইন মিসলাইহি, দ্বিগুণ হওয়ার কথা বলা হয়েছে। কোন কোন হাদিসে দ্বিগুণ হওয়ার কথা বলা হয়েছে। এই জায়গা থেকে ওলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম সাহেবগণ ভাগ করেছেন যে আসরের সময় যখন প্রত্যেকটা বস্তুর ছায়া 1 গুণ হয় তখন শুরু হয়, আর যখন দ্বিগুণ হয় তখন শেষ হয়ে যায়। আবার কে বলেছেন না, যখন দ্বিগুণ হয় তখন শুরু হবে, যেমনটা আমাদের দেশে হানাফি মাযহাবের লোকেরা বা অনুসারীরা করে থাকে। প্রত্যেকটা বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয় তখন তারা আসরের সালাত পড়ে, অর্থাৎ অনেক দেরি করে পড়ে। কিন্তু বিশুদ্ধ হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতকে প্রত্যেক বস্তুর ছায়া সমপরিমাণ হওয়ার সাথে সাথে পড়ে ফেলতেন, প্রথম দিকে পড়ে ফেলতেন, এমনটাই প্রমাণ পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এটা হলো আসরের শুরু সময়। আসরের শেষ সময় কখন? কারো কারো মতে আমরা বললাম যে কিছু কিছু হাদিস এসেছে যখন প্রত্যেকটা বস্তুর ছায়া দ্বিগুণ হয়ে যায় তখন সময়টা শেষ হয়ে যায়। এই যে সমপরিমাণ আর দ্বিগুণ কিভাবে হবে, আমরা শুরু থেকে যেভাবে বলে আসছি, যে জায়গায় আপনি লাঠিটা পুঁতে রেখেছেন, দাঁড় করে রেখেছেন, সেখান থেকে নিয়ে ওই লাঠির সমপরিমাণ মানে হচ্ছে ছায়া সমপরিমাণ। আবার যখন ওই লাঠির দ্বিগুণ, ডাবল মাপবেন আপনি, ছায়াটা পূর্ব দিকে দ্বিগুণ লম্বা হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে আসরের সময় শেষ। যদিও আসরের সময় একেবারে বাকি থাকে খুব জরুরি অবস্থায়, ইমার্জেন্সি হিসেবে সূর্য ডোবা শুরু হওয়ার আগ পর্যন্ত, সূর্য ডোবা শুরু হওয়ার আগ পর্যন্ত, যেটা বলা হয় যে সূর্য যখন রক্তিম বর্ণ ধারণ করে, লাল হয়ে যায়, সূর্য যখন লাল হয়ে যায় তার আগ পর্যন্ত আসরের সালাত পড়ার সময় রয়েছে। এবং সূর্য ডুবার আগে যদি কেউ 1 রাকাত পড়তে পারে, তাহলে সেই দিন সে আসরের সালাত সময়ের মধ্যেই পড়েছে বলে ধরে নেওয়া হবে, ধরে নেওয়া হবে। কিন্তু এটা এমার্জেন্সি টাইম, এটা জরুরি সময়। স্বাভাবিক সময় হচ্ছে প্রত্যেকটা বস্তুর ছায়া তার যখন সমপরিমাণ হয় তখনই আসরের সময় হয়ে যায়। এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস রয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসর সালাত পড়তাম, আসর সালাত পড়ে
আমাদের অনেকেই মদিনার পার্শ্ববর্তী এলাকা আওয়ালি বলা হয়, সেই এলাকাগুলোতে যেতেন, সেখান থেকে গিয়ে আবার ফিরে আসতেন। তখনও সূর্য পরিষ্কার থাকতো, অর্থাৎ তার তাপ তখনও থেকে যেত। তাহলে কতটা আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত পড়তেন। আহ কেউ কেউ বলেছেন যে আওয়ালি এর শুরু যেন 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পর, আর এটার শেষ প্রান্ত হচ্ছে 8 কিলোমিটার। এত দূর। তা আমরা যদি মাঝামাঝিও ধরি, 3 থেকে 5 কিলোমিটার পথ যাওয়া এবং ফিরে আসা, এটা লম্বা সময়ের দরকার। পায়ে হেঁটে তারা এভাবে যেতেন এবং ফিরে আসতেন, তখনও সূর্য মাথার উপরেই থাকতো, তখনও ডুবেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আসরের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শেষ করতেন, তখনও যেন আমার ঘরের ছায়া খুব বেশি লম্বা হতো না। তার ছোট্ট ঘর ছিল, ঘরের ছায়াটা যে অনেক লম্বা হয়ে গিয়েছে, সূর্য পশ্চিম দিকে চলে গিয়েছে অনেক বেশি, আর ছায়াটা লম্বা হয়ে পূর্ব দিকে গিয়েছে, এরকম হতো না। তার মানে অনেক আগে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত পড়ে ফেলতেন। সম্মানিত উপস্থিতি, এবং ওই যে আমরা হাদিস বললাম, আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে শাসকরা সালাতকে বিলম্ব করে ফেলবে, মেরে ফেলবে, হত্যা করবে। সেটা দেখা গিয়েছে উমাইয়া শাসকদের মধ্যে, তারা সালাতকে দেরি করে পড়তো। তো এই দেরি করে পড়াটাকে সাহাবাই কেরাম এবং তাবেঈনে আযম তারা সেই ব্যাখ্যা নিয়েছেন যে এটাই যেন সালাতকে মেরে ফেলা, দেরি করা, কারণ আসর সালাত তারা সূর্য ডুবার আগ দিয়ে পড়তো। প্রিয় উপস্থিতি, এখানে আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলে রাখি। আমাদের যে হানাফি মাযহাবের কথা আমরা বলি, হানাফি মাযহাব, এই মাযহাবের প্রতিষ্ঠাতা বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। অর্থাৎ তার নামের দিকে সম্পৃক্ত করে এই মাযহাবের নামকরণ করা হয়েছে হানাফি মাযহাব। তো এই ইমাম আবু হানিফা, তার দুজন বড় বড় উল্লেখযোগ্য ছাত্র ছিল, যারা তার মাযহাবকে মানুষের কাছে প্রচারের জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন। একজন হচ্ছেন ইমাম আবু ইউসুফ, আর একজন হচ্ছেন ইমাম মুহাম্মদ বিন হাসান, ইমাম মুহাম্মদ। তো এই দুজন ছাত্র, তাদের মতেও প্রত্যেকটা বস্তুর ছায়া যখন সমপরিমাণ হয়ে যায়, অর্থাৎ জোহরের সালাতের সময় শেষ হয়ে যায়, তখনই কিন্তু আসরের সময় শুরু হয়ে যায়। কিন্তু তাদের শিক্ষক ইমাম আবু হানিফা তিনি বলছেন যে না, প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার দ্বিগুণ হয়, ডাবল হয়, তখন আসরের সময় শুরু হয়। এই জায়গায় ছাত্ররা শিক্ষকের অনুসরণ করেননি, ছাত্ররা শিক্ষকের অনুসরণ করেননি। এবং যারা বলেন যে সুনির্দিষ্টভাবে মাযহাব মানতে হবে, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার যে এখানে সরাসরি ইমাম, যে যাকে বলছি, সেই ইমামের কথাকে অগ্রাহ্য করেছেন তার ছাত্ররা। কেন? যেহেতু তারা হাদিসের মধ্যে স্পষ্টভাবে এটা পেয়েছেন, প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হয়, তখন আসরের সময় হয়ে যায়। এবং এই হানাফি মাযহাবের কিছু আলেম তারা লিখেছেন, উল্লেখ করেছেন এইভাবে, যে ইমাম আবু হানিফা পরবর্তীতে তার জীবনের শেষ দিকে এসে তার পূর্বের যে মত ছিল সে মত থেকে ফিরে এসেছেন। তার ছাত্ররা যে অভিমত দিয়েছে, এই মতটাকেই তিনি গ্রহণ করেছেন, যে প্রত্যেকটা বস্তুর ছায়া যখন সমপরিমাণ হয় তখন আসরের সময় হয়ে যায়। অর্থাৎ আমরা যেভাবে বলি যে 3টা থেকে 3:30 এর মধ্যে আসরের সময় হয়ে যায়, সেই সময়টাতেই আহ অধিকাংশের অভিমত। আমরা বিভিন্ন অ্যাপস এর মধ্যে পাই আপনার সালাতের টাইম এর ক্ষেত্রে মোড, সেই জায়গায় স্ট্যান্ডার্ড মোড অথবা হানাফি মোড। তো এই হানাফি মোড এটা কিন্তু ইমাম আবু হানিফার আহ শেষ জীবনে এটা থেকে তিনি ফিরে এসেছেন। সেই হিসেবে আমরা বলবো যে ইমাম আবু হানিফার যে নির্ভরযোগ্য মত এবং তার ছাত্র, উল্লেখযোগ্য ছাত্রদ্বয় ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তারা যে মত গ্রহণ করেছেন, সেটা থেকে বর্তমানে প্রচলিত হানাফিরা দূরে রয়েছে, সেটাকেও তারা পুরোপুরি মানছে না। এজন্য আসরের সালাত অনেক বিলম্ব করে আদায় করে, যেটা হাদিসের দৃষ্টিতে যথার্থ নয়। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বিশেষভাবে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত সালাতের সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত তথা আসরের সালাতকে হেফাজত করো, সংরক্ষণ করো। কিন্তু এই আসরের সালাতকে বিলম্ব করে পড়া হয়, যে বিলম্ব করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার শামিল করেছেন বা
মৃত্যুদণ্ড মেরে ফেলার কথা বলেছেন, বিলম্ব করে পড়া যেন এটাকে মেরে ফেলা। তাহলে প্রিয় উপস্থিতি, মোটামুটি নির্ধারিত হলো যে আসর সালাতের সময় শুরু হয় জোহরের সময় শেষ হলে, আর সেটা হলো প্রত্যেকটা বস্তুর ছায়া যখন সমপরিমাণ হয়ে যায় তখন। আর এই আসরের সময় শেষ হয় স্বাভাবিকভাবে প্রত্যেকটা বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয় তখন। কিন্তু জরুরি মুহূর্তে, অর্থাৎ যে আসর পড়েনি কোনো কারণে, পড়তে পারেনি অথবা বিলম্ব হয়ে গিয়েছে, বিলম্ব করে ফেলেছে, এটা তার নিয়মিত অভ্যাস নয়, তার জন্য সূর্য ডুবার আগ পর্যন্ত আসর সালাত পড়ার সুযোগ রয়েছে। কিন্তু যখন সূর্য ডুবা শুরু হয়ে গিয়েছে, পুরো সূর্যের বৃত্তটা এখন অদৃশ্য হতে থাকবে এরকম অবস্থা, তখন আর সালাত আসর সালাতের সময় থাকবে না, তখন আসর সালাতের সময় শেষ হয়ে যাবে। এরপরে আসলো মাগরিবের সালাত। মাগরিব সালাতের সময় হয় কখন? সূর্য পরিপূর্ণভাবে ডুবে যাওয়ার পর। ওই যে সূর্য ডুবে যাওয়া শুরু হলো, আসরের সময় শেষ, তখন থেকে নিয়ে সূর্য পরিপূর্ণভাবে ডুবে যাওয়া পর্যন্ত হচ্ছে নিষিদ্ধ সময়। আর যখন পুরো সূর্যটা ডুবে গেল তখন মাগরিবের সময় শুরু হলো। সূর্য এখন আর দেখা যাচ্ছে না, পুরোটাই ডুবে গিয়েছে, তখন মাগরিবের সময় শুরু। মাগরিবের সময় শুরু হয় এটা খুবই স্পষ্ট এবং সবার জন্য নিরূপণ করা খুবই সহজসাধ্য। সূর্য ডুবে গিয়েছে, এখন মাগরিব হয়ে গিয়েছে, এবং এই সময় ইফতারকারী যারা তারা ইফতার করে থাকে। মাগরিবের সময় শেষ হয় কখন? সূর্য ডুবার পরে পশ্চিম দিগন্তে যে লাল দৃশ্য থাকে, এটাকে লালিমা বলা হয়, আরবিতে শাফাক বলা হয়, বাংলায় বলে লালিমা, লাল বর্ণ। তো এই লাল বর্ণ যখন ডুবে গিয়ে অন্ধকারাচ্ছন্ন হয়, লাল বর্ণ হারিয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন পর্যন্ত মাগরিবের সময় বাকি থাকে। আর ওটা যখন ডুবে যায়, অন্ধকার হয়ে যায়, তখন আর মাগরিবের সময় বাকি থাকে না। এগুলো যারা একটু চিন্তা ভাবনা করেন, খেয়াল করেন, তারা দেখতে পাবেন। এবং এটার বাস্তবতাও রয়েছে। সূর্য যখন ডুবে যাচ্ছে, ডুবার আগ মুহূর্তে আমরা সূর্যকে লাল দেখতে পাই। তো সূর্য না হয় আমাদের দৃষ্টির আড়ালে হয়েছে, কিন্তু আসলে তো সূর্য একেবারে হারিয়ে যায়নি, পরবর্তীতে ওই এলাকায় জীবিত জীবিত রয়েছে বা জীবন্ত রয়েছে, অন্য জায়গায় প্রকাশিত রয়েছে। তাহলে সূর্যের যে রক্তিম ভাব, এটা তো এত সহজে হারিয়ে যাবে না। কাছাকাছি আকাশে এটা অদৃশ্য হয়েছে, কিন্তু অদৃশ্য অবস্থায় তার লাল আভাটা, লাল ভাবটা, লাল দর্শনটা থেকে যায়, যে দর্শনটা আমরা দেখতে পাই। প্রিয় উপস্থিতি, এটা মোটামুটি আপনার সূর্য ডোবার পর থেকে হিসেব করে দেখা যায় বেশিরভাগ সময় 40 থেকে 45 মিনিট পর্যন্ত সময় থাকে। সূর্য ডোবা শেষ তখন থেকে নিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট সময় থাকে। এই পর্যন্ত হচ্ছে মাগরিবের সময়। আর যখন ওই লাল আভাটা ডুবে যায়, তখন মাগরিবের সময় শেষ, এশার সময় শুরু হয়ে যায়। মাগরিবের সময় শেষ, এশার সময় শুরু হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই মাগরিবের সালাত সূর্য ডুবার পরপরই পড়ে ফেলতেন। সূর্য ডুবার পরে খুব বেশি বিলম্ব করতেন না। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা মাগরিব সালাত পড়ে কেউ কেউ তীর নিক্ষেপ করতাম, তীর চালাতাম, তীর ছুড়লে, নিক্ষেপ করলে তীরটা কোথায় গিয়ে পড়লো সেটাও দেখা যেত, সেটাও দেখা যেত, অর্থাৎ তীর নিক্ষিপ্ত হওয়ার স্থানটা বোঝা যেত যে হ্যাঁ অমুক জায়গায় গিয়ে পড়লো। তো মাগরিব পড়তে পড়তে যদি অনেক অন্ধকার হয়ে যায়, তাহলে কি তীর নিক্ষেপ করার স্থান দেখা যাবে, চেনা যাবে? যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ডুবার পরপরই মাগরিব পড়ে ফেলতেন, খুব বেশি বিলম্ব করতেন না, এবং এটাই হচ্ছে উত্তম। আহ এই ক্ষেত্রে আমাদের খেয়াল করা দরকার যেন আমরা খুব বেশি বিলম্ব না করি। চতুর্থত হচ্ছে এশার সালাত। এশার সালাতের সময় শুরু হয় ওই যে বললাম পশ্চিম আকাশে লাল আভা বা লালিমা ডুবে যাওয়ার পর থেকে নিয়ে রাতের অর্ধেক রাত্রি পর্যন্ত, অর্ধ রাত হওয়া পর্যন্ত আপনার এশার সালাতের সময় বাকি থাকে, অবশিষ্ট থাকে। তখন থেকে নিয়ে মাঝামাঝি রাত পর্যন্ত এশার সালাতের সময় বাকি থাকে বা অবশিষ্ট থাকে। অর্থাৎ
পশ্চিম আকাশে লাল লালিমা ডুবে গিয়েছে, লাল আভা ডুবে গিয়েছে, তখন থেকে আপনি এশার সালাত পড়তে পারবেন। যেটা আমরা বললাম যে সূর্য ডোবার পরে প্রায় 40 থেকে 45 মিনিট এরপরে মোটামুটি এশার সময় হয়ে যায়। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতকে বিলম্ব করে পড়তে, দেরি করে পড়তে উদ্বুদ্ধ ছিলেন, আগ্রহী ছিলেন। এবং হাদিসের মধ্যে এসেছে, লাউলানা শুক্কালা উম্মতি ইলা আমারতুহুম বিতাখিরিল ইশাই ইলা সুলুসিল লাইল। আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, কষ্টকর মনে না করতাম, তাহলে ঈশাকে যেন আমরা 1/3 রাত পর্যন্ত বিলম্বিত করতাম, 1/3 পার করার পরে এশা পড়তে বলতাম। কিন্তু এটা অনেকের জন্য জেগে থাকা কঠিন হয়ে যাবে, বিশেষ করে যারা কর্মজীবী মানুষ, দীর্ঘ পরিশ্রম করেন, তাদের জন্য এতক্ষণ পর্যন্ত জেগে থাকা কষ্টকর। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আবশ্যক করেননি বা খুব বেশি চাপ দেননি। কিন্তু তার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে দেরি করে পড়া এটা হচ্ছে উত্তম। এশার সালাতকে দেরি করে পড়া এটা হলো উত্তম, এটা হলো ভালো। সম্মানিত উপস্থিতি, মাঝরাত পর্যন্ত এটা হচ্ছে স্বাভাবিক সময়, স্বাভাবিকভাবে শেষ সময়। কেউ কেউ বলেছেন যেটা ফজর হওয়ার আগ পর্যন্ত এশার সালাতকে পড়া যায়। তবে আমরা বলবো যে মাঝ রাত থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে জরুরি মুহূর্ত, এটা জরুরি মুহূর্ত। আহ এর আগে সালাত পড়ে শেষ করা দরকার। আমরা আসরের ক্ষেত্রে যেভাবে বললাম যে প্রত্যেকটা বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত স্বাভাবিক সময়, এরপরে জরুরি মুহূর্ত, এরকম মাঝরাত পর্যন্ত হচ্ছে স্বাভাবিক সময়, এরপরে হচ্ছে জরুরি মুহূর্ত। এখানে দিনী বোনদের বোঝার সুবিধার্থে আমরা একটু এক্সপ্লেন করতে চাই যে এই যে 1/3, 2/3 অথবা মাঝরাত, এটা কিভাবে বের করব, এটা আমরা কিভাবে বের করব? এই বের করতে পারি আমরা এইভাবে। রাতটা হলো ইসলামী শরিয়ার আলোকে সূর্য ডুবা থেকে নিয়ে ফজর উদিত হওয়া পর্যন্ত। আমরা আরো স্বাভাবিকভাবে বলতে পারি মাগরিবের সময়, মাগরিবের শুরু থেকে নিয়ে ফজরের সময় শুরু হওয়া পর্যন্ত, এই সময়টাকে ইসলামী শরীয়তে রাত বলা হয়। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, এখন আনুমানিক আমাদের এখানে সন্ধ্যা হচ্ছে প্রায় 5টা 55, আমরা 6টা ধরে নিলাম, 6টা। তো 6টায় যদি সন্ধ্যা হয়, ফজর হচ্ছে প্রায়, ফজর হচ্ছে প্রায় 4টা 55 কাছাকাছি, 4টা 45, 4টা 45। আমরা যদি একটু হিসাবের সুবিধার্থে 5টা ধরে নিই, যেদিকে হলো 6টা ওদিকে হচ্ছে 5টা, তাহলে সময়টা বের করা সহজ হবে। যে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত 6 ঘন্টা, আর ওইদিকে হচ্ছে 5টা পর্যন্ত 5 ঘন্টা, তাহলে 6 5 11 ঘন্টা, প্রায় 11 ঘন্টা। এটা হচ্ছে এখনকার সময় অনুযায়ী রাত, ইসলামী শরিয়ার আলোকে এটা হচ্ছে রাত। এই রাতটাকে আপনি ভাগ করবেন 3 ভাগে। 11 ঘন্টাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে মোটামুটি 3 3 9, আর এদিকে হাফ ঘন্টা করে আসছে হচ্ছে 10 10:30, আর আধা ঘন্টাকে 10 মিনিট করে, 3 10 30, তাহলে 40 মিনিট, প্রায় 3 ঘন্টা 40 মিনিট এক এক ভাগে আসে। এখনকার হিসেব অনুযায়ী এক এক ভাগে প্রায় 3 ঘন্টা 40 মিনিট সময় আসে। তো সেই হিসেবে যদি আমরা ধরি যে 6টার দিকে সন্ধ্যা হলো, সূর্য ডুবলো, এখান থেকে 3 ঘন্টা 40 মিনিট পর্যন্ত রাতের 1/3, প্রথম ভাগ এটা থাকবে, প্রথম প্রহর এটা থাকবে। তার মানে 6 3 9, 9টা 40 পর্যন্ত, প্রায় 9টা 40 পর্যন্ত হচ্ছে 1/3। তো এই এশার সালাতটাকে 9টার পরে পড়া, 9টা 9:30 এই সময়ে পড়া, এটা হচ্ছে উত্তম এখনকার হিসেব অনুযায়ী। দ্বিতীয় ভাগ কখন? এই 9টা 40 থেকে আরো যদি আমরা 3 ঘন্টা 40 মিনিট যোগ করি, তাহলে 10টা 20, আর এদিকে হচ্ছে 3 ঘন্টা, 11টা 20, 12টা 20, প্রায় রাত 12টা 20 হলে আপনার আহ 2 প্রহর শেষ হয়ে যায়। 12টা 20 হলে 2 প্রহর শেষ হয়ে যায়, তৃতীয় প্রহর শুরু হয়ে যায়। আমরা যে তাহাজ্জুদের কথা বলি, যে শেষ রাতে তাহাজ্জুদ পড়া, এটা যেন 12টা 20 বা 12:30টার পরে শেষ প্রহর শুরু হয়ে যায়, তাহাজ্জুদ নামাজের সময় শুরু হয়ে যায়।
এরপর থেকে ফজর পর্যন্ত। তবে এই 12টা 20 বা 12:30টার পর থেকে ফজরের যত কাছাকাছি আসবে তত বেশি উত্তম, তাহাজ্জুদের সময়টা তত বেশি উত্তম। 1টা 2টা 2:30 এরকম সময়গুলোতে বেশি উত্তম। তাহলে এইভাবে আমরা রাতকে ভাগ করতে পারি। তাহলে আমরা যদি মাঝামাঝি ভাগ করি কত হবে? 9টা 40 থেকে আরো এখানে আমরা 1.5 ঘন্টা, আর এদিকে হচ্ছে 20 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট। তো 9টা 40-এর সাথে যদি 1 ঘন্টা যোগ করি 10টা 40, আর 40-এর সাথে 50 মিনিট যোগ করি তাহলে হচ্ছে 11টা 30। প্রায় 11টা 30 থেকে 12টা, এটা হচ্ছে এশার সালাতের শেষ সময়। এখনকার সময় অনুযায়ী এশার সালাত শেষ সময় চলে আসে 11:30 থেকে 12টার মধ্যে। এরপরে এটা হচ্ছে জরুরি মুহূর্ত। যারা হয়তো কোনোভাবে পড়েননি তাদের জন্য পড়ার সুযোগ রয়েছে, তবে এটা অভ্যাসে পরিণত করা উচিত নয়। এই হচ্ছে মোটামুটি এশার সালাতের শুরু সময় এবং শেষ সময়। আর বললাম যে প্রথম প্রহর পর্যন্ত দেরি করে পড়া, এটা হচ্ছে মুস্তাহাব সময় বা উত্তম সময়। এরপরে বাকি থাকলো ফজর সালাতের সময়। ফজর সালাত ফজর উদিত হওয়ার সময় থেকে শুরু হয়, যে সময় আমরা সাহারি খাওয়া শেষ বলি। ফজর এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে সাদা রেখা। সাদা রেখা, ফজরটা দুই প্রকার। সাদা রেখা বলতে সূর্য পূর্ব দিগন্তে যে উঠবে, সেই সূর্য ওঠার পূর্বাভাস, এটা যেন পূর্বাভাস। সূর্য যেমন ডুবে গেলে তার লাল প্রভাবটা পশ্চিম আকাশে থেকে যায় প্রায় আমরা বললাম 45 মিনিটের মতো। তো এরকম সূর্য যখন উঠবে পূর্ব দিকে, সেই সূর্য উঠার ঘন্টা খানেক আগেই আপনার পূর্ব দিগন্ত উদ্ভাসিত হয়ে যায়, আলোকিত হওয়া শুরু হয়। তো এই যে আলোকিত হওয়া শুরু হয় যে রেখাটার মাধ্যমে, সেটাকে বলা হয় ফজর। এই ফজরটা আবার দুই প্রকার। একটা হচ্ছে একবার হালকা আলোকিত হয়ে আবার অন্ধকার হয়ে যায়, এটাকে বলা হয় ফজরে কাযিব। আরেকবার হচ্ছে এরপরে আলোকিত হয়, এই আলোকিত হওয়ার পরে আর অন্ধকার হয় না, শুধু আলোকিতই হতে থাকে, পরিষ্কার হতে থাকে, এটাকে বলে ফজরে সাদেক, যেটাকে আমরা সুবহে সাদেক বলি। সুবহন মানে সকাল, হ্যাঁ, প্রত্যুষ। তো এটা দুই ভাবে, একটা হলো সুবহে সাদেক আর একটা হলো সুবহে কাযিব। তো প্রথম যে আলোটা প্রকাশ পায় এটাকে বলে সুবহে কাযিব, আর পরেরটা এটাকে বলা হয় সুবহে সাদেক। এই সুবহে সাদেক থেকে নিয়ে ফজরের সময় শুরু হয়। আর সময়টা শেষ হবে কখন? সূর্য উঠা শুরু হওয়ার আগ পর্যন্ত। সূর্য বের হচ্ছে, প্রকাশ পাচ্ছে, তার আগ পর্যন্ত ফজরের সময় বাকি থাকবে। সম্মানিত উপস্থিতি, এই সময়ের মধ্যে ফজর সালাত পড়া যাবে। এইভাবে মোটামুটি আমরা 5 ওয়াক্ত সালাতের সময় পেলাম। তবে এখানে বলে রাখি যে ফজর সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যতদিন তিনি সালাত পড়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়েছেন। মানে সুবহে সাদিক হওয়ার পরপরই পড়ে ফেলেছেন। হালকা আলোকিত হয়েছে, এরপরে তো আলোকিত হতেই থাকবে, তখনই পড়ে ফেলেছেন। একেবারে সকাল হওয়া, সূর্য ওঠা একটু বাকি আছে এরকম সময় পর্যন্ত অপেক্ষা করেননি, বরং আগে আগেই পড়ে ফেলেছেন। তাহলে বেশিরভাগ সালাতের ক্ষেত্রেই সময়ের প্রথম দিকে পড়ে ফেলা এটা উত্তম। শুধুমাত্র এশার সালাতের ক্ষেত্রে ব্যতিক্রম হলো, যেটা 1/3 পর্যন্ত বিলম্ব করা, এটা হচ্ছে উত্তম। আর জোহরের ক্ষেত্রে গরমের দিনে একটু দেরি করে পড়া, ঠান্ডার দিনে প্রথম সময় পড়া, এটা হলো উত্তম। এই হচ্ছে মোটামুটি আমরা 5 ওয়াক্ত সালাতের সময় এর যে মানদণ্ড ইসলামী শরিয়ার আলোকে সেটা বললাম। এখন আমরা যে সময়টার কথা বললাম, এই মানদণ্ডের আলোকে যদি কোনো অ্যাপস একেবারে এক্সাক্ট টাইম প্রোভাইড করে, প্রকাশ করে, সরবরাহ করে, তাহলে আপনি সেই অ্যাপস ফলো করতে পারেন। আহ, আপনার এলাকায় লোকেশন অন করে সেই সময় অনুযায়ী আপনি পড়তে পারেন। তবে মাঝে মাঝে যাচাই বাছাই করা দরকার, যেটা কি ঠিক হচ্ছে না, হয় না। এখানে এই সময়গুলোর মধ্যে 3টি নিষিদ্ধ সময় রয়েছে, 3টি বা 5টি নিষিদ্ধ সময় রয়েছে, যেগুলো আমাদের অনেকের কাছে জানা, যে এই সময়গুলোতে সালাত পড়তে নিষেধ করা হয়েছে। তার মধ্যে একটা সময় হলো সূর্য যখন ঠিক উঠা শুরু হয়েছে, সূর্য বের হচ্ছে পূর্ব দিগন্তে, সূর্যের মাথাটা প্রকাশ পেয়েছে, এই সময় থেকে নিয়ে সূর্য পরিপূর্ণ বের হয়ে গিয়ে পূর্ব দিগন্তে আরো প্রায় 1 বর্ষা পরিমাণ উপরে উঠে যাওয়া পর্যন্ত, 1 বর্ষা পরিমাণ উপরে উঠে যাওয়া পর্যন্ত, যেটা আমরা হিসাব করে দেখেছি 20 থেকে 25 মিনিটের মতো সময়। সূর্য ওঠা শুরু হওয়ার পর থেকে
20 থেকে 25 মিনিট সময় পর্যন্ত এটা হচ্ছে নিষিদ্ধ সময়। এই সময়ে সালাত পড়তে নিষেধ করা হয়েছে। এই সময়ে সালাত পড়তে নিষেধ করা হয়েছে, কেননা এই সময়টাতে যারা আহ ডেভিল ডেভিল বা শয়তানের পূজা করে, শয়তান পূজারী যারা, তারা কি করে, সূর্য উঠার সময় সেজদা করে, আর সে সূর্যের সামনে গিয়ে দাঁড়ায় শয়তান শিং নিয়ে, শিং বিশিষ্ট শয়তান, তার দুই শিংয়ের মধ্য দিয়ে সূর্য উদিত হয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যেন শয়তানের পূজা না হয়। এখন অনেকে হয়তো বলবে যে আমি তো শয়তানের পূজা করছি না, তো সেক্ষেত্রেও তাকে বলা হয়েছে যেন তাদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, এজন্য এই সময়ে সালাত পড়া নিষেধ। আরেকটা সময় হলো ঠিক সূর্য যখন মাঝ আকাশ বরাবর হয়, আমরা একটু আগে বলে আসলাম শুরুর দিকে, যে ঠিক মাঝ আকাশ বরাবর চতুর্পাশে ছায়া একই সমান, কোনো দিকে কম বেশি নেই, এই সময়টাতেও আহ সালাত পড়তে নিষেধ করা হয়েছে। এই সময়টা খুব অল্প সময়, 5 থেকে 8 মিনিট হয়, খুব বেশি লম্বা হয় না, ডিউরেশনটা খুব কম। তো এই সময়টাতেও নামাজ পড়তে, সালাত পড়তে নিষেধ করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে সূর্য যখন ডুবা শুরু করে, সূর্যের গোল বৃত্তটা অদৃশ্য হওয়া শুরু করেছে, তখন থেকে নিয়ে পরিপূর্ণ ডুবে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে নিষিদ্ধ সময়। এই সময়েও সালাত পড়তে নিষেধ করা হয়েছে, কেননা এই সময়েও শয়তান সেখানে দাঁড়ায় এবং শয়তানের পূজারী যারা রয়েছে তারা সেজদা করে, তো তাদের সাথে যেন মিলে না যায়, এজন্য এই সময় নিষেধ করা হয়েছে। এই তিনটা হচ্ছে নিষিদ্ধ সময়। এর বাইরে যে ব্যক্তি আসরের ফরজ নামাজ পড়ে ফেলেছেন, তারপর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত সময়ে সাধারণ নফল নামাজ পড়া এটাও নিষেধ। সাধারণ নফল, অনুরূপ ভাবে যে ব্যক্তি ফজরের ফরজ পড়ে ফেলেছেন, তার জন্য তখন থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টাতে সাধারণ নফল নামাজ পড়া নিষেধ। অন্যান্য গুলো নিষেধ নয়। জানাজার সালাত পড়া যাবে, যার ফজরের আগের 2 রাকাত সুন্নাত ছুটে গিয়েছে সে পড়তে পারবেন, যে মসজিদে প্রবেশ করলেন বসে সালাত পড়ে বসবেন তিনি পড়তে পারবেন। এখন কেউ হচ্ছে মসজিদের ভিতরেই আছে, এমনি বসে না থেকে 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ, অনির্ধারিত নফল নামাজ, এটা পড়া হচ্ছে নিষেধ। তাহলে এইভাবে মোট 5টা নিষিদ্ধ সময় পাই। 3টা হচ্ছে সকল নামাজের ক্ষেত্রে, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাঝ আকাশ বরাবর থাকার সময়, আর আসর যিনি পড়ে ফেলেছেন তারপর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত সময়ে নফল নামাজ পড়া, আর ফরজ যিনি পড়ে ফেলেছেন তার জন্য তারপর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত সময়ে সাধারণ নফল পড়া নিষেধ। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি 5 ওয়াক্ত সালাত, এর সময়ের শুরু, শেষ এবং মুস্তাহাব সময়গুলো, পাশাপাশি নিষিদ্ধ যে সময়, সেই সময়টাও আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজ ভুলে যায়, নামাজের কথা মনে নাই, জোহর পড়ে এসেছে, কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, আসর পড়তে হবে এটা সে ভুলেই গিয়েছে, অথবা কেউ ঘুমিয়ে থাকে, ঘুমিয়েছিল আর চেতন পায়নি, উঠতে পারেনি, জাগ্রত হতে পারেনি, এরকম যদি হয়, তাহলে যখনই সে ঘুম থেকে উঠবে, যখনই মনে হবে তখনই সালাত পড়ে ফেলবে। এটা যে সময় হোক, সূর্য উঠার হোক, ডুবার হোক, এদিক ওদিকে যাওয়ার হোক, জোহরের হোক, আসরের হোক, যখনই সে ঘুম থেকে জাগ্রত হবে তখনই ওই সালাতটা পড়ে ফেলবেন, যে সালাতটা তার পড়া হয়নি। অথবা যখনই মনে হবে তখনই তিনি ওই সালাতটা পড়ে ফেলবেন, যে সালাতটা পড়া হয়নি, এর জন্য অপেক্ষার দরকার নেই। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি 5 ওয়াক্ত সালাতের সময়, এই সময়ের বিবরণ। আমি সংক্ষিপ্ত আকারে, আসলে অনেক লম্বা করে আলোচনা করতে চেয়েছিলাম আজান ইকামতের বিষয়টা, সেটা আর লম্বা করে বলার সুযোগ হবে না। সংক্ষিপ্ত আকারে আজান ইকামতের বিষয়টা বলতে চাই। আজান এবং ইকামত, এই যে সালাতের সময় হবে, সালাতের সময় হলে আজান দিতে হয়, আজান দেওয়া হয়। আজান মানে হচ্ছে ঘোষণা দেওয়া, প্রচার করা। আজান মানেই ঘোষণা দেওয়া, প্রচার করা। আমরা আজানের মধ্যে যে কথাগুলো বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাবল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটাও ডাবল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাও ডাবল, হাইয়া আলাস সালাহ ডাবল, হাইয়া আলাল ফালাহ এটাও ডাবল। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের সালাতে আস-সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পরে এই যে কথাগুলো বলা হয়, এইগুলো বেশিরভাগই হচ্ছে কালিমাতুত তাওহীদ,
হ্যাঁ, আল্লাহ তাআলার একত্ববাদের কথা, আর হচ্ছে কালিমাতুর রিসালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি প্রদান। সম্মানিত উপস্থিতি, প্রথম যুগে এই আজানের প্রচলন ছিল না। আমরা তো এখন পেয়েছি আজান, সালাতের সময় মানে আজান। প্রথম যুগে এই প্রচলন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, মসজিদে নববী বানানো হলো, মদিনার মসজিদ নির্মাণ করা হলো, সাহাবায়ে কেরাম এক সময় আসতেন, মোটামুটি আনুমানিক ভাবে এসে তারা জামাত পড়তেন। কারণ সময় তো জানেন যে এটা হলো সময়, তো এইভাবে এসে একত্রিত হলে তারা জামাত পড়তেন। তখন সাহাবায়ে কেরাম আলোচনা করতে লাগলেন, যদি আমাদের মানুষদেরকে ডাকার কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমরা একসাথে জামাতের সবাই নামাজটা পড়তে পারতাম, এরকম অপেক্ষার প্রহর গুনতে হতো না। কেউ বললো খ্রিস্টানরা যেভাবে বেল বাজায়, ঘন্টি বাজায়, এরকম ঘন্টি বাজাবে। কেউ বললো ইহুদিরা যেভাবে আহ বাঁশির মধ্যে ফু দিয়ে, শিংয়ের মধ্যে ফু দিয়ে আওয়াজ তুলে, সেরকম আওয়াজ তুলবে, তাহলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ সালাতের সময় হয়েছে। কিন্তু এইগুলো যেহেতু তাদের সাথে মিলে যায়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলো গ্রহণ করেননি। পরবর্তীতে আহ আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে দেখলেন, তিনি বলছেন যে আমি ঘুমিয়ে আছি, আমার পাশ দিয়ে একজন যাচ্ছিল, তো আমি তাকে বললাম যে এই তোমার হাতে যে সিংহাটা আছে এটা কি আমার কাছে বিক্রি করবে? তো সে বলল কেন? তিনি বলছেন যে এটার মধ্যে আমি আওয়াজ দিব, দিয়ে মানুষকে সালাতের সময়ের বিষয়টা জানাবো। তখন ওই পথিক বলল যে কেন, এর থেকে তো ভালো ব্যবস্থা রয়েছে, এই কাজগুলো করলে, এই কথাগুলো বললে তোমরা একত্রিত হবে, এইভাবে ডাকবে মানুষকে। তারপরে একটু সরে গিয়ে ইকামতের শব্দগুলো বললেন। তো এই স্বপ্নের কথা তিনি ঘুম থেকে উঠে ফজরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এটাই হচ্ছে আজানের পদ্ধতি। তখন এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখে নিতে বললেন। কেন, তিনি ছিলেন উঁচু আওয়াজের অধিকারী। বললেন যে যাও বেলালকে শিখিয়ে দাও, তিনি আজান দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে তিনিও দৌড়ে আসলেন, এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এমনটা স্বপ্নের মধ্যে দেখেছি, ঠিক এইভাবে এইভাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেননি, দেখেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু সেই স্বপ্নটা ইসলামী শরীয়তে দলিল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বীকৃতি দিলেন, সমর্থন দিলেন, সেটা হচ্ছে দলিল। এজন্য কারো স্বপ্নের মাধ্যমে কোনো কিছু প্রমাণিত হয় না, নবী রাসূলদের স্বপ্ন ছাড়া। এখানে সাহাবায়ে কেরামের স্বপ্নের মধ্যে মাধ্যমে প্রমাণিত হলো এমন নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন, মেনে নিলেন, এর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। তো যাই হোক, তখন থেকে আজানের প্রচলন হয় যে যখনই সালাতের সময় হবে মুয়াজ্জিন আযান দিবেন, এবং আজানের শব্দ শুনে মানুষরা বুঝবেন যে এখন সালাতের সময় হয়েছে, তারা সালাতে উপস্থিত হবেন বা সালাত আদায় করবেন। এই হচ্ছে মোটামুটি আজানের সম্পর্কে সংক্ষিপ্ত ঘটনা। কিন্তু এই আজানটা, এটা ইসলামের একটি অন্যতম প্রকাশমান প্রতীক, এটা বিশেষ চিহ্ন, এটা বিশেষ সিম্বল, যার মাধ্যমে মুসলমানদের একত্ববাদের যে ঘোষণা সেটা প্রচার করা হয়, এবং পর্যায়ক্রমে পুরো পৃথিবীতে এই আজান ধ্বনিত হয়, আজানের আওয়াজ উচ্চারিত হয়। সম্মানিত উপস্থিতি, এই আজানের আওয়াজ কারো কারো কাছে একেবারে সুমধুর মনে হয়, যার জন্য অনেক অনেক ইসলামী গজল গান রয়েছে আজানের ধ্বনি সংক্রান্ত। আবার যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, তাদের কাছে আজানের শব্দ এটা বিষাদময় মনে হয়, কঠিন মনে হয়, খুব খারাপ বা বাজে আওয়াজ মনে হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে যে আজান তাদের কাছে বাজে মনে হবে, তাদের কাছে খারাপ মনে হবে যারা শয়তানের অনুসারী। যারা শয়তানের অনুসারী তাদের কাছে খারাপ মনে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজান এর আওয়াজ যখন শুরু হয় তখন শয়তান পালাতে থাকে। আজানের শব্দ শুনে শয়তান ভাগতে থাকে, পালাতে থাকে। এমন কি সে এত দ্রুত পালায় তার বায়ু নিষ্কাশন হয়ে যায়, বায়ু নিষ্কাশন হয়, বায়ু ছাড়তে ছাড়তে, পাদ মারতে মারতে সে পালাতে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তানের যেরকম খারাপ লাগে সে দৌড়ে পালায়, এরকম যাদের কাছে আজান খারাপ লাগে বুঝতে হবে তারাও শয়তান,
তাদের মধ্যে শয়তানের বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে আজান তাদের কাছে খারাপ লাগছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই আজান ইসলামের অন্যতম একটা প্রতীক এবং নিদর্শন। এর মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের এবং ইসলামী রিসালাতের ঘোষণা রয়েছে, কল্যাণের দিকে আহ্বান রয়েছে। অতএব এটাকে খারাপ ভাবে উপস্থাপন করা, বাজে ভাবে উপস্থাপন করা, এটা কখনো কোনো মুসলিমের পক্ষে শোভনীয় নয়, উচিত নয়। বরং যারা শয়তানের অনুসারী, তাদের কাছে এটা খারাপ বা বাজে ভাবে মনে হতে পারে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আজানের অনেক উপকারিতা রয়েছে, ফজিলত রয়েছে। যারা আজান দিবেন তাদের ফজিলতের কথা বলা হয়েছে। যেমনটা আমরা এখানে একটা বললাম যে আজানের ফজিলত হচ্ছে আজানের শব্দ শুনলে শয়তান পলায়ন করে, পালিয়ে যায়। আর যখন আজান শেষ হয় আবার ফিরে আসে। আবার যখন একামত দেওয়া হয় তখন শয়তান আবার পালিয়ে যায়। একামত যখন শেষ হয়ে যায় আবার সে ফিরে আসে, ফিরে এসে মুসল্লির মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে শয়তান তাড়ানোর একটা মাধ্যম হচ্ছে আজান প্রদান করা। এজন্যই যারা আজান দিবেন তাদেরকে বলা হয় মুয়াজ্জিন। আর মুয়াজ্জিনদের সওয়াব অনেক অনেক বেশি, অনেক অনেক সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন মুয়াজ্জিনরা দীর্ঘ গলার অধিকারী হবে, তাদের সম্মান মর্যাদা এত বেশি হবে, দূর থেকে চেনা যাবে যে হ্যাঁ, এরা দুনিয়াতে আজান দিত। কোন বর্ণনা এসেছে যে ব্যক্তি 10 বছর আজান দিবে কোনো পারিশ্রমিক ছাড়া আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। বেলাল হাবশি, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কালো কুচকুচে একজন মানুষ, তিনি ছিলেন মুআদ্দিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআদ্দিন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ ব্যক্তি, তিনি ছিলেন মুআদ্দিনুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআদ্দিন। সম্মানিত উপস্থিতি, আজানের মাধ্যমে তারা দুনিয়াতেই সম্মান এবং মর্যাদা লাভ করেছেন, পরকালে সে সম্মান মর্যাদা রয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে আজান তো আসলে সবাই দিতে পারে না, আজানের যে সওয়াব এবং ফজিলত, তাহলে এটা কি সবাই লাভ করতে পারবে? তো সবাই লাভ করতে পারবে না, অন্যরা বঞ্চিত হবে। বঞ্চিত যেন না হয় এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ব্যবস্থা করেছেন। যারা আজান শুনবে তারা যদি আজানটা মনোযোগ দিয়ে শুনে আর আজানের জবাব দেয়, তাহলে তাদের জন্য অনেক অনেক ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইযা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুআদ্দিন। যখন তোমরা মুয়াদ্দিনকে আজান দিতে শুনবে, মুয়াদ্দিন যা যা বলবে তোমরাও তাই তাই বলবে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে থামলো, আপনিও সেটা বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে থামলো, আপনিও সেটা বলেন। এইভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, আপনিও বলেন। কিন্তু হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ যখন বলবে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবেন তখনও আসসালাতু খায়রুম মিনান নাওম এটাই বলবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আল ফালাহ এই দুটোর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনটা যদি কেউ বলে তার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে আর এইভাবে জবাব দেয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত আজান হয়, আজানও চলে, আমাদের মুখ দিয়ে গল্পও চলে। আজান শুনে আমরা মাথায় কাপড় নাই, মাথায় উঠিয়ে কাপড় দেই, কিন্তু গল্প চালিয়ে যায়, এই জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না, অন্যান্য কাজকর্ম চালিয়ে যায়, অথচ এটা এত বড় ফজিলতের কাজ। সম্মানিত উপস্থিতি, আজানের পরে আপনি জবাব দিলেন, জবাব দেওয়ার পরে আজান শেষ হলে বলা হয়েছে দরুদ পড়তে। আজান শেষ হয়েছে, এখন দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ পড়ার কথা বলা হয়েছে কেন? ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে আমার জন্য একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এরপরে আজান শেষ করে দরুদ পড়লেন, দরুদের পরে আপনি যদি দোয়া পড়েন, এই দোয়া, সে দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে যে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এই পর্যন্ত। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, ওয়া'আদতা পর্যন্ত। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা জান্নাতের মধ্যে একটা সম্মানিত স্থান, ওয়াসিলা, এটা জান্নাতের মধ্যে সম্মানিত স্থান।
এই সম্মানিত স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য আমার ব্যাপারে যে দোয়া করবে, অর্থাৎ এই দোয়াটা পড়বে, তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমার উপর আবশ্যক হয়ে যায়। আল্লাহ আকবার। যদি কোনো ব্যক্তি আজানের পরে দরুদ পড়ে এই দোয়াটা পড়তে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পড়বে, পাঠ করবে, তার জন্য সুপারিশ করা, শাফাআত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আজানের মধ্যে এতগুলো ফজিলতের কথা বলা হয়েছে। আরেকটি কথা এসেছে ফজিলতের ব্যাপারে, আজান শেষ করে এই দোয়াগুলো পড়ার পরে যদি কেউ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা, এই কথা বলে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ছোট্ট ছোট্ট কয়েকটি আমল, যে আমলগুলো জান্নাত লাভের মাধ্যম। আজানের জবাব দেওয়া, আজানের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পড়া, আজানের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ইলাহা ইল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এই দোয়াটা পড়া, এইগুলো সবই যেন জান্নাতে যাওয়ার আমল। সম্মানিত উপস্থিতি, অতএব এই আজান শুধু নামাজের সময় হয়েছে ঘোষণাই নয়, বরং এই আজান হচ্ছে অনেকগুলো ফজিলত লাভ করার মাধ্যম। যে আজান দিল তিনিও সম্মান মর্যাদা পেলেন, ফজিলত পেলেন, যিনি আজান শুনবেন তিনিও এই সওয়াব এবং ফজিলত গুলো পাবেন, যদি মনোযোগ দিয়ে শুনেন এবং তার এই উত্তরগুলো করেন। প্রিয় উপস্থিতি, এই তো গেল আজানের পরিচয়, প্রেক্ষাপট এবং সংক্ষিপ্ত ফজিলত। আজান দেওয়ার বিধান কি? ফরজ নামাজের ক্ষেত্রে আজান দেওয়া, এটা ফরজে কিফায়া বলা হয়েছে। অবশ্যই ফরজ নামাজের আগে আজান দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে দুজন সাহাবী এসেছিলেন, বিশেষ করে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বুখারী মুসলিমের হাদিস, তার কাছে সাহাবী এসেছিলেন, তিনি যখন দার্স শেষে রাসূলের কাছ থেকে ফিরে যাচ্ছিলেন, তখন ওই সাহাবী দুজনকে বললেন, যখন সালাতের সময় হয়ে যাবে তোমাদের একজন আজান দিবে, এরপরে তোমাদের মধ্যে যে বড়জন বা বেশি ভালো পড়তে পারে সে সালাত পড়াবে, ইমামতি করবে। তাহলে সালাতের সময় হলে আজান দেওয়া, এটা ইসলামী শরীয়তের বিধান। যদি আচ্ছা, আজানের পাশাপাশি একামত দেওয়ার কথা বলা হয়েছে। একামত দেওয়া, যদি জামাতে সালাত হয় অথবা এমনি ফরজ সালাত পড়া হয়, তখন একামত দেওয়ার কথা বলা হয়েছে। আজানটা হচ্ছে সালাতের সময় হয়েছে তার ঘোষণা, আর একামতটা হচ্ছে জামাত দাঁড়াচ্ছে তার ঘোষণা। আজানের শব্দগুলো ডাবল ডাবল হবে, আর একামতের শব্দগুলো সিঙ্গেল সিঙ্গেল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে উত্তম। বাকি যদি কেউ আজানে যেভাবে বলা হয়েছে সেভাবে সালাতে একামতেও বলে, তাতে সমস্যা নেই। একই রকম বলার কি আছে, সহিহ হাদিস রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। তবে উত্তম হচ্ছে আজানটা ডাবল আর সিঙ্গেল, একামতটা হবে সিঙ্গেল। পুরুষরা তারা আজান দিবে, কিন্তু নারীরা আজান দিবে না। আজান দেওয়ার বিধান পুরুষদের সাথে সম্পৃক্ত, নারীদের সাথে সম্পৃক্ত নয়। তবে নারীরা একামত দিতে পারে। একামত দিতে পারে বলতে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে ফরজ নামাজ পড়তেন সেই নামাজে একামত দিতেন। যদি কখনো জামাতে পড়তেন তাতেও দিতেন, একাকী পড়তেন তখনও একামত দিতেন। অতএব ফরজ নামাজের আগে পুরুষ মহিলা একাকী হোক বা জামাতে হোক, একামত দিয়ে কি করা, সালাত পড়া, এটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব পদ্ধতি। এটা হচ্ছে মুস্তাহাব পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, যিনি আজান দিবেন তিনি পবিত্র অবস্থায় আজান দিবেন, এটা ভালো। অবশ্যই আজান প্রদানকারীকে বিশ্বস্ত হতে হবে, পরহেজগার হতে হবে, যেন তিনি সময়ের ব্যাপারে সজাগ থাকেন, সচেতন থাকেন, সময় আগপিছ করে আজান না দেন, বরং যখনই সময় হবে তখনই আজান দিবেন। কেননা এই আজানের উপর নির্ভর করে অনেক মানুষ সাহারি খাওয়া বন্ধ করে, আজানের উপর নির্ভর করে অনেক মানুষ ইফতার করে। অতএব যদি কোথাও এরকম নির্ভরযোগ্য বিশ্বস্ত মুয়াজ্জিন সময় শুরু হওয়ার সাথে সাথে আজান দেন, তাহলে তার আজানের উপর ভিত্তি করে সাহারি খাওয়া শেষ করা অথবা ইফতার করা জায়েজ আছে। কিন্তু যদি কেউ আগপিছ করেন, সময় খেয়াল রাখেন না, তাহলে তার উপর নির্ভর করে এই সাহারি খাওয়া বা ইফতার করা সেটা উচিত হবে না, কেননা এর মাধ্যমে আগেরটা পরে, পরেরটা আগে হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই ছিল মোটামুটি আমার কাছে আজকের পাঁচ ওয়াক্ত সালাতের সময়, নিষিদ্ধ সময় এবং আজান একামত সম্পর্কে
এই আলোচনা, আমরা যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যতটুকু শিক্ষণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদেরকে যথাযথভাবে শিখে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে বলে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদের হৃদয় থেকে মুছে দিন এবং আমাদেরকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা কষ্ট করে দীর্ঘ সময় আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন, উপস্থিত থেকেছেন, শুনেছেন, শুনছেন এবং সামনে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো আমলগুলো কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের নির্দিষ্ট সময়ের মধ্যেই সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন বিশুদ্ধভাবে সালাতকে আদায় করতে পারি, সঠিক নিয়মে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, চাননি, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে শেফা দান করুন। যারা অভাবী রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব দূর করে দিন। যারা পারিবারিক ভাবে অশান্তির মধ্যে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অশান্তি দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিদেরকে ইসলামের ওপর, ঈমানের ওপর প্রতিষ্ঠিত রাখুন। ভালোভাবে গড়ে ওঠার, জানার, বুঝার তৌফিক দান করুন। ইসলামের প্রতি আমাদের মনের মধ্যে ভালোবাসা দিয়ে দিন। ইসলামের বিধিবিধানগুলোর প্রতি আমাদের মনের মধ্যে দরদ, মায়া, আন্তরিকতা দান করুন। আমরা যেন সেগুলো নিয়ে ইসলাম পালন করতে পারি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অনেকে মারা গিয়েছেন, আপনি মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, কবরে আযাব মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, নির্যাতিত, নিষ্পেষিত, অসহায় মুসলিমদেরকে আপনি সাহায্য করুন, তাদের প্রতি সহায় হন, তাদেরকে নিরাপত্তা দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। মুমিন ও মুসলিমদের শত্রু কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনি তাদের ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করে দিন, তাদেরকে ভণ্ডুল করে দিন, তাদের ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে কাজে লাগিয়ে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এ বলে আমি আমার আলোচনার প্রথম অংশ শেষ করলাম। সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। হুম। এর মধ্যে হাসিনা আপু কিছু বলতে চাইলে বলবেন। জি, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক কিছুই বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে শুনছিলাম। আর সময়ের আমরা একটা বিষয় যে আমাদের মহিলারা এই সাংসারিক কাজকর্মগুলিকে ওইটা একটু যদি একটুখানি তুলে ধরতেন। সাংসারিক কাজকর্ম বিশেষ করে ধরেন একটা জায়গায় আমরা ক্লাস করি বা কোনো কিছু করি একটা জায়গায়, সেটা এক ধরনের জিনিস, তবুও সবসময় আমরা খেয়াল রাখা উচিত কিন্তু মহিলারা সাংসারিক জিনিস যে ইনভলভ থেকে যে রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু শেষ করে একদম অন্তিম মুহূর্তে নামাজ পড়ে। আহ, আর বলে যে ওইটাও তো ইবাদত, ওইটাও তো সংসারের জন্য কাজ, সবার জন্য কাজ। এগুলা করা এটাও তো আল্লাহ বলছেন, হ্যাঁ। তো এইভাবে মিক্স আপ করে এসে এরকম আছে যে অনেক মহিলাদের সারাটা জীবনই চলে গেছে একেবারে কাজা হয়ে আরেক নামাজ শুরু হওয়ার মুহূর্তে ওই আগের নামাজটা পড়ে। কিন্তু সব দুনিয়ার সবাইকে সব জায়গায় খুশি রাখা, তাদের প্রয়োজন ফুলফিল করা, তাদের কি করা, এইভাবে একটা জীবন কাটায় দেয়। তো এইভাবে স্যাটিসফ্যাকশন খুঁজে যে ওইটাও তো আল্লাহ এর ইবাদত। সন্তান, স্বামী, সংসার, আত্মীয় স্বজন সবার প্রতিও তো কর্তব্য রাখতে হবে, তাদেরকেও তো খুশি রাখতে হবে। এই ব্যাপারটা আপনি যদি একটু একটুখানি জাযাকাল্লাহ ছোট্ট খাইর, করে। বারাকাল্লাহ ফিক। আমরা শুরুর দিকে একটু বলেছি আর কি, হুম, হুম, হুম। এখানে আর একটু জি, আমরা যোগ করে বলতে চাই জি। যে ঘর সংসার এগুলো পরোক্ষ ইবাদত, প্রত্যক্ষ নয়, পরোক্ষ ইবাদত। যদি এর মধ্যে নিয়ত থাকে তাহলে অবশ্যই এগুলো ইবাদত হিসেবে আসবে, যেহেতু এর মধ্যে স্বামীর আনুগত্য রয়েছে, সংসারের সদস্যদের আহ আদর আপ্যায়ন রয়েছে, সেবা রয়েছে, এগুলো তখন পরোক্ষভাবে ইবাদত হিসেবে গণ্য হবে। কিন্তু সালাত পড়া এটা প্রত্যক্ষ ইবাদত। আল্লাহ তাআলা আগে আল্লাহর হকের কথা বলেছেন, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আল্লাহর হক, তারপরে হচ্ছে অন্যদের হক, আল্লাহর হকের আগে নয়। তো এখানে অবশ্যই যেন সলাৎটা সময়ের মধ্যে হয়, সময় থেকে বিলম্ব না হয়, এটা খেয়াল রাখা দরকার। আমরা তো এই যে গজলে শুনি যে সালাতকে বলো, আহ সালাতকে বলো, কাজ কাজকে কাজকে বলো বলো। সলাৎ আছে, হ্যাঁ, সলাৎকে সলাৎকে কাজ, সলাতের মধ্যে কাজ আনতে না আর কি। কাজকে জি, বলো সলাৎ আছে, ইয়ে আছে, নামাজকে বলো, আমার কাজ নামাজকে বলো যে, না সরি, না, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে নামাজ বলো না আছে, তো কাজ আছে। কাজ আছে, জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ, জি, এটা 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 বলি। তো জি। এটা এমনি আসেনি, এগুলো মানে বাস্তবতার আলোকে থেকে এসেছে। মানুষ বলে যে আমি তো কাজের মধ্যে আছি, এই কাজে সেই কাজে না,
বরং কাজকে বলতে হবে যে হ্যাঁ, নামাজটা হচ্ছে আমার প্রধান কাজ। নামাজের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে এরকম কাজকে স্কিপ করতে হবে, বাদ দিতে হবে। নামাজটা আপনি পড়ে নেন, ফরজ, কমপক্ষে ফরজটা পড়েন, সুন্নত নফল আপনি অবসর সময়ে পড়বেন, যখন ফাঁকা হচ্ছেন তখন পড়বেন, ফরজটা পড়ে নিন। ফরজ নামাজ বিলম্ব করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বৈধ কারণ হচ্ছে ওই দুইটা যেটা আমরা বললাম, যে যদি কেউ ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে, এছাড়া ফরজ নামাজ দেরি করার কোনো সুযোগ নেই। যুদ্ধ চলছে, শত্রু মুখোমুখি, তখনও তো নামাজ পড়তে বলা হয়েছে, সময়ের মধ্যেই, সময় থেকে বিলম্ব করা যাবে না। হাঁটছেন, দৌড়াচ্ছেন, তখন আপনাকে নামাজ পড়তে হবে, আপনি বিলম্ব করতে পারবেন না। অতএব এই ঘর সংসার, ক্লাস অথবা দুনিয়ার অন্যান্য কাজকর্ম ইত্যাদি, সেগুলো করি, নামাজ তো একসময় পড়বো। কারণ ক্লাসের জবাবদিহিতা আছে, অফিসের ডিউটির জবাবদিহিতা আছে। এখানে যদি না যায় তাহলে বেতন কেটে নিবে, অথবা পদোন্নতি হবে না, প্রমোশন হবে না, অথবা অ্যাবসেন্স চলে আসবে ইত্যাদি। কিন্তু আল্লাহর ওটার তো এখন তাৎক্ষণিক কি হচ্ছে না, জবাবদিহিতা হচ্ছে না, এই জন্য আমরা সেগুলোকে গুরুত্ব দিচ্ছি, আর সালাতকে গুরুত্ব দিচ্ছি না। এই জায়গায় আল্লাহর হকটা, আল্লাহর ইবাদতটা, এটাকে সবার উপরে গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি অপরাধের শাস্তি তাৎক্ষণিক দিতেন, তাহলে অফিস থেকে আর বাসায় ফেরা হতো না, অথবা অফিসে পৌঁছা সম্ভব হতো না। আল্লাহ তাআলা রহম করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেখাচ্ছেন, রহম করেছেন, সে আল্লাহ তাআলার হক আদায়ে আমাদেরকে আরো সোচ্চার হওয়া দরকার, আরো আগ্রহী হওয়া দরকার, আরো গুরুত্ব প্রদান করা দরকার। জি ভাই, জাজাকাল্লাহ খান। আরেকটা জিনিস, ওই যে যে নামাজটা ধরেন, মসজিদের নামাজটা, জানাজার নামাজটা, তারপর হলে এই কি যেন, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ এবং উজুর নামাজ, এগুলো যে ওই ঘটনা মানে ওই কারণের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত না, ওই জিনিসটা একটু অনেকে আবার জিজ্ঞেস করে যে আমি এখন অজু করলাম, অজুর নামাজ যে পড়া যাবে কি? অজুর নামাজ তো অজুর সাথে রিলেটেড, মসজিদের নামাজ মসজিদে ঢোকার সাথে রিলেটেড, তাই না? ওই জিনিসটা একটু যদি জি ক্লিয়ার। জি, এখানে আসলে ওই নিষিদ্ধ সময় তিনটা, এটা খেয়াল করা দরকার। সূর্য ওঠার জি সময়, ডুবার সময়, আর জি মাঝ আকাশ বরাবর সময়। এই জি। সময়গুলোতে নামাজ, যে কোনো নামাজ না পড়া উচিত। হ্যাঁ। যে কোনো জি নামাজ না পড়া উচিত, এর সময়টা খুব বেশি নয়। জি কিন্তু আসরের পরে আর ফজরের পরে, আসরের পরে আর ফজরের পরে যে সময়টাতে বললাম যে সাধারণ নফল পড়া নিষেধ, কিন্তু এই উজুর পরে 2 রাকাত, মসজিদে প্রবেশের পরে 2 রাকাত, তাওয়াফের 2 রাকাত, জানাজার সালাত, আরো আগের কোনো কাজা নামাজ, অথবা আগের সুন্নত নামাজ যেটা নিয়মিত নির্ধারিত সুন্নত, এইগুলো পড়তে সমস্যা নেই। সাধারণ নফল পড়তে নিষেধ করা হয়েছে। ওই যে জি। বলছি যে এখানে একটা কোনো গণনার মধ্যেই নেই, বসে আছি, বসে না থেকে একটু 2 রাকাত নামাজ নামাজ পড়ে পড়ি। সময়টা কাটায়। জি জি জি, জি জি। ওইটা নিষেধ করা হয়েছে। জি, এবারে আপনারা ক্লিয়ার, আশা করি এই ব্যাপারে আপনারা কি ক্লিয়ার হয়েছেন। এই জন্য আমি ভাইকে, কারণ এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন তোলে। আর এক বোন আমাকে প্রশ্ন করেছিলেন, তার মেয়ে স্কুলে থাকে, ক্লাসের জন্য সে অন টাইমে জোহরের সালাত আদায় করতে পারে না, সে কি আসরের সাথে বাসায় এসে কসর করতে পারবে নাকি? এটা তো কসরের নিয়ম না, মানে ইয়ে না আর কি, জমা জমা, বুঝছেন? সরি, কসর না, জমা জমার নিয়ম তো ইয়ে সফরে, তাই না? এরকম জি জি। বাসায়। আর এটা তো আহ, অভ্যাসে পরিণত করা যাবে না, সেই জন্য এই জবাবটাও আপনি যদি ইয়ে করে দেন, কারণ এটা সেটেল হয়ে যাচ্ছে বছরের পর বছর, সে স্কুলে থাকতেছে 5-6 বছর, সে জোহরের সময় জোহরের নামাজ পড়বে না। ওখানে আমি বলছি যে পারমিশন নিবেন এদের কাছে, টিচারের কাছ থেকে। অমুসলিম কান্ট্রি হলেও পারমিশন দেয় যে আমি 10 মিনিটসের মধ্যে, আমি শুধু ফরজটা আদায় করুক সে ওখানে। কিন্তু এটা একদিন 2 দিন হলে যে একটা দুইটা পারে পারে নাই বা তাও তো হওয়া উচিত না, কিন্তু এটাকে বছরের পর বছর ধরে সেটেল করে ফেলা। আপনার যেটা অভিমত এই ব্যাপারে আপনি জানাতে পারেন ইনশাল্লাহ। জি, সালাদ জমা করা এটা জায়েজ আছে, সফরে তো জায়েজ আছেই। সফরে করতে পারবে, এলাকায় জমা করতে পারবে, তবে সব সময়ের জন্য না। যেটা বললেন যে অভ্যাস বানিয়ে ফেললে হবে না, জি কখনো হয়তো বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে, সেটা জি মাঝে মধ্যে হতে পারে। কিন্তু এটা যদি অভ্যাসে পরিণত করে যে নিয়মিত এই জোহর আসরকে আসরের সময় পড়ছে, এমনটা করা, এটা আহ সালাতের প্রতি অবহেলা করা এর অন্তর্ভুক্ত হবে। এটার অনুমতি নেই। আপনার যদি এরকম হয়, অনুমতি নিয়ে এটা পড়ে ফেললেন, সেটা পড়লেন, ভালো কথা। অনুমতি যদি নাও দেয়, আপনার বাসা থেকে আপনি অজু করে গেলেন, অজু আছে, অজু দিয়ে, অজুর ব্যবস্থা নাই তাৎক্ষণিক, আপনি তায়াম্মুম করে আহ যেভাবে আছেন সে অবস্থাতে আপনি সালাদটা পড়ে ফেলবেন, জি পরে বাসায় এসে এটাকে কাজা করবেন, তাহলে জি সময়টা সময় হলো। আবার সেটাকেই পুনরায় বাসায় এসে করলেন, তবে এটা অভ্যাসে বানিয়ে অভ্যাসে পরিণত করা এটা কখনোই উচিত নয়। বরং এগুলো ক্ষেত্র বিশেষে হতে পারে, বিশেষ বিশেষ মুহূর্তে।
যখন কখনো নিয়মিত কখনো। হয়ে যাচ্ছে জি। জি। তখন, জি, যখন নিয়মিত হচ্ছে তখন হয়তো ওই প্রফেশন বাদ দেওয়া দরকার, অথবা সেই স্থান ত্যাগ করা দরকার, জি, সেই পেশা কারণ ছাড়া ওইটা দরকার, প্রায়োরিটি অথবা সেই পাচ্ছে স্থান ফর ত্যাগ এভারের করা জন্য, দরকার। তাই না? ক্লাসটা প্রায়োরিটি পাচ্ছে, যেটা 1-1.5 ঘন্টা ধরে, সেটা প্রায়োরিটি পাচ্ছে ফর এভারের জন্য, অথচ কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে নামাজের। অথচ জি, ক্লাস রেগুলারিটির জন্য কি কোনো হিসাব হবে কিয়ামতের দিন? ওইটার গুরুত্ব মানে মারাও বুঝতে হবে, বাচ্চাদেরকে বুঝাতে হবে, কারণ মারা যদি নিজেরা না বুঝে তাহলে বাচ্চাদেরকে কিভাবে বুঝাবে যে এটার প্রায়োরিটি। এটাই আর কি। জি, ইনশাল্লাহ আপনি বোনদের প্রশ্নের উত্তর দেন ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খাইরান। বন্ধুর প্রশ্ন উত্তর দেওয়ার সময় শেষ হয়ে গেছে, আমার মাগরিবের আজান অলরেডি পড়বে। সরি সরি, খুব আর্লি হয়ে গেছে না? একজন, একজন, দুইজন, তিনজন, তিনজন আছেন। সরি, আমি আহ, যে রি- কথাগুলি বললাম, সরি। এটাও দরকারি ছিল। না, শেখার শেখার মধ্যেই হয়েছে, হয়তো স্পেসিফিক করে নিতে পারিনি। আছেন জি। রিনা বিনতে মজিবুর, তিনি থাকলে প্রশ্ন করেন। আপু ইয়া খুলে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন? জি। 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 জি, হলো। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি। সালাম রহমতুল্লাহ। জি, মন প্রশ্ন জি, করুন। যে প্রশ্নটা হচ্ছে যে আমরা যে অনেক সময় যে নিষিদ্ধ সময় সালাদটা যে বলছে আসরের ফরজ সালাদের পরে কোনো সালাদ পড়া যাবে না, এই ক্ষেত্রে আমি যদি জহুরের সালাদ 4 রাকাত ফরজ পড়ি, এই ক্ষেত্রে 4 রাকাত সুন্নত রেখে দিই, অনেক সময় প্রবলেমের জন্য রেখে দিই, পরে যে পরবর্তী পড়বো, কিন্তু এই ক্ষেত্রে আসরের অক্ত হয়ে গেছে, এখন আমি আসরের ফরজ সালাদটা পড়লাম, তারপরে আবার 4 রাকাত ভাবছি যে আমি জহুরের 4 রাকাত পড়বো, এই ক্ষেত্রে কি পড়া যাবে কিনা সেটাই। এখন তো বললেন যে পড়া যাবে না, সেটা কি পড়া যাবে কিনা আসরের পরে? আমরা একটু আগে বলে ফেলেছি, সেটা বলেছি যে হ্যাঁ পাওয়া যাবে, এটা নির্ধারিত সুন্নত, এটা সাধারণ সুন্নত নয়, এটা নির্ধারিত সুন্নত, সেটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সাধারণ নফল যেটা, সেটা পড়তে নিষেধ, আসরের পরে সাধারণ নফল পড়তে নিষেধ, কিন্তু এটা যেহেতু জোহরের আগে বা পরে, এর সাথে সম্পৃক্ত নির্ধারিত 12 রাকাত সুন্নত বা নফল, ওই জায়গা থেকে এটা পড়া যাবে, সমস্যা নেই। জি, বারাকাল্লাহ ফিক। আপনি এখন যে বললেন যে আরেকটা প্রশ্ন একটু রয়েছে যে আজানের জবাবটা, যেটা সালাতে যে জবাবতে একটা 3টে দোয়া আছে, যে প্রথম হচ্ছে আশহাদু আল্লাহ, এটা কি আমরা লাস্টে যে এই যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি এটার পরে পড়বো এই দোয়াটা, নাকি দুরূদ শরীফ পড়ে তারপরে এটা পড়বো? কিন্তু বইয়ের সিরিয়াল তো দেওয়া আছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা রদিতু বিল্লাহি, কিন্তু তারপরে আছে যে দুরূদ শরীফ, তারপরে বলছে যে আজানের লাস্টে দোয়াটা, কিন্তু আমরা কোনটা সিরিয়ালে ফার্স্ট পড়বো তাহলে? ওইভাবে সিরিয়াল এখানে নেই, তিনটা এক জায়গায় কোথাও নেই। হাদিসে এসেছে প্রথমে দরুদের কথা, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়ার কথা, আর অন্য হাদিসে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটার কথা। তো সেই হিসেবে দরুদ, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া, তারপরে ওটা আসতে পারে। আগ পিছ হতে সমস্যা নেই, এই সবগুলো আজানের পরে হচ্ছে। তবে ওই দুটোর সিরিয়ালের কথা হাদিসে এসেছে, আগে দরুদ তারপরে হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। নীলুফার রশিদ আছেন? থাকলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় জি, দেখা যায় যে মানে আমার অ্যাপসে ওয়াক্তের সময় হয়েছে, অ্যাপসে আজান দিয়েছে, তো হালাকা শুরু হয়ে যাবে, আমি নামাজে বসে পড়লাম, তারপরে মসজিদে আজান দিল, তখন আমি ওই আজানের সাথে কি জবাবটা দিব? আগে তো দিতে পারলাম না। যখনই আজান হয়, আপনি যদি অন্য ইবাদতের মধ্যে না থাকেন, জি। আপনি তো নামাজ পড়তে পড়তে আজানের আর জবাব দিতে পারবেন না, নামাজের মধ্যে বাইরের কথা বলা নিষেধ। কিন্তু নামাজের মধ্যে নাই, তাহলে আপনি জবাব দিতে পারেন, সেক্ষেত্রে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দেখা যায় অ্যাপসের ওয়াক্তের পরে না, অনেকক্ষণ পরে মসজিদে আজান দেয়। সমস্যা নেই, এটা যে কোনো সময় হোক, আপনার সময়ের আচ্ছা। পরে হয়তো ওরা দিচ্ছে, আপনার পাশের মসজিদ বাদ দিয়ে অন্য মসজিদে দিচ্ছে, আপনারটা জবাব দিয়েছেন, পরে ওই মসজিদে জবাব দিলেন, এগুলো সবগুলোই আশা করি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর অনেক সময় আমার বাসায় স্পষ্ট আজানের শব্দ শোনা যায় না, একটু মসজিদ থেকে দূরে, তো সেই সময় আমি স্পষ্ট শুনতে পাই না, তখন জবাবটা দিতে আমার অনেক সময় অসুবিধা হয়ে যায়, তখন কি করা যতটুকু যাবে? যতটুকু শুনবেন অতটুকু জবাব দিবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান। জি, বারাকাল্লাহ ফিক। নাজিরা, জি নাজিরা এই নামে যার অ্যাকাউন্ট আছে, আছেন? থাকলে প্রশ্ন করুন প্লিজ, এবং সর্বশেষ প্রশ্ন এটা।
নাজির আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আপনি আনমিউট করতে পারছেন না? সালামু হুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন প্লিজ। আহ, জি ভাই, আমি একটা জিনিস জানতাম চাইছিলাম যে কসরের নামাজ আমরা যখন বাইরে কোথাও কোথাও যাই, কসরের নামাজ পড়ি, আম, তখন আমরা যখন দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়ার চেষ্টা করি, যেমন জোহর আসর অথবা মাগরিব এশা, তখন উত্তম সময় কোনটি এই নামাজ মানে দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়ার জন্য? উত্তম হচ্ছে প্রত্যেক অক্তে পড়া, এটা হলো উত্তম। কিন্তু যদি জমা করেন তাহলে জোহর আসরের সময় জমা করা যায়, আবার জোহর আসরকে আসরের সময় জমা করা যায়, মাগরিব এশাকে মাগরিবের সময় বা মাগরিব এশাকে এশার সময়।